সেগুলো কোনো মিলিয়ন ট্রাফিকের ওয়েবসাইট ছিল না। কারণ মিলিয়ন ট্রাফিকের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমি ডিল করি না। যেমন আমি এখন ডেজেল যেটা ডিল করি, ধরুন প্রতি মাসে 3-4 মিলিয়ন ট্রাফিক আসে, বা হসপিটাল সাইট যেগুলো ম্যানেজ করি সেগুলোতে এই টাইপের আসে, বাট ওগুলো হচ্ছে কাস্টম। এখন আমার ওয়ার্ডপ্রেসে আপনি যেটা বললেন, যদি আমরা এরকম থার্ড পার্টি একটা যেমন ক্লাউডফ্লেয়ারটা ইউজ করি, তাহলে সেক্ষেত্রে এই স্পিডের প্রবলেমটা রিজলভ করা যাবে কিনা? টু বি অনেস্ট, এখানে আসলে শুধু ক্লাউডফ্লেয়ার দিয়ে আপনি এটা এই প্রবলেমটা সলভ করতে পারবেন। আমি আপনাকে একটা সাইট দিচ্ছি, ডেমো সাইট। হ্যাঁ, এখানে হিউজ পরিমাণে প্রোডাক্ট, হিউজ মানে রেগুলারলি হিউজ অ্যামাউন্টের বাজেট আর কি অ্যাডস এর পিছনে কেয়ার করে। ঠিক আছে, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, আপনি এটা দেখতে আমরা পারেন। কিন্তু প্রচুর অ্যাড চালাবো আবার, এটাও ঠিক। জি জি, আপনি এইটা ওয়ার্ডপ্রেসে করা, আমি যেটা আপনাকে এখন দিলাম এটা ওয়ার্ডপ্রেসে করা, হিউজ পরিমাণে আর কি অ্যাড চলে আর কি। এখানে প্রত্যেক দিন আপনার কিছু না হলে 20টা 25টা করে নতুন নতুন প্রোডাক্ট অ্যাড হয় এই সাইটে আর কি। ঠিক আছে, আপনি চেক করতে পারেন, সাইটটা লোড হইতে হিউজ পরিমাণ টাইম নেই। এটা এখন এটার যে হিট রেশিও, এটা বহুত কিছু করা হয়েছে। আপনি যদি একটু ব্যাকএন্ড বলতেছি, যে কোনো টুলস দিয়েও চেক করেন, আপনি দেখে বুঝতে পারবেন। ঠিক আছে, বাট এটাকে অপটিমাইজ করার সুযোগ নাই এর থেকে বেশি আর কি। এটা প্রত্যেকটা আমি আমি আগে একটু বলে রাখি, আমাদের মিনিট একটু লম্বা সময় হবে, আপনারা মোটামুটি মানে খাওয়া জি জি, দাওয়া বা হ্যাঁ কমপ্লিট কমপ্লিট ভাই, কমপ্লিট। জি জি ভাই, মানে কমপ্লিট করে আসি বসছি। একটু লম্বা সময় মিটিং করবো, কারণ আমার এই প্রজেক্টটা আমার ক্যারিয়ারের সবচেয়ে সেন্সিটিভ প্রজেক্ট অনেস্টলি। মানে সো এটার জন্য আমি অনেক বেশি কনসার্ন, এবং কনসার্ন প্লাস পারফেক্টলি হইতে হবে যাকে দিয়ে আমি করাই বা যাদের কাছে আমি হ্যান্ড ওভার করি। পাপ্পু ইজ মাই মানে অ্যানাদার হ্যান্ড, মানে হি ওয়াজ মাই অ্যানাদার হ্যান্ড অ্যাকচুয়ালি। সে হয়তো আপনাদেরকে কতটুকু বলছে আমি জানি না। আমার একটা সময় ছিল যখন আমার ওয়ার্ডপ্রেসের যত ডেভেলপমেন্টের কাজ ছিল, মানে সবগুলোই পাপ্পু করতো বেসিক্যালি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আমি খালি প্রজেক্ট নিয়ে ওরে হ্যান্ড ওভার করতাম। তারপর আমার আর একটা ভাই আছে ঢাকায়, আসিফ ভাই, আসিফের প্রজেক্ট ও করে দেখে। আচ্ছা, আমি এটা একটু চেক করি ভাই যেটা বললেন। জি জি, আমি এটা জাস্ট আপনাকে ডেমো পারপাসে দিয়েছি আর কি। ঠিক আছে, আপনি দেখতে পারেন, কারণ এটাতে অলরেডি অ্যাড চলে সবসময়ের জন্য আর কি, বুঝছেন? হ্যাঁ, এটাতে যেহেতু অ্যাকচুয়ালি হিউজ মানে প্রোডাক্ট আছে। চ্যালেঞ্জটা কি হচ্ছে, এটাতে চ্যালেঞ্জ হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে করা প্রচুর ট্রাফিক আসে। যেমন এখন এটা যে স্টিল এখন ঘুরতেছে, এরকম তো ধরা জি জি, ওয়ার্ডপ্রেসে আপনি জানেন ঠিক আছে, মানে এটা এখনো ঘুরতেছে, দেখেন এটা জি কি। জি, যে হ্যাঁ, এটা ক্যারি অন। হেভি, এটা এটা হেভি, অনেক সাইটটা অনেক হেভি। তো যার কারণে আমরা সেকেন্ড, এটা তো সেলিং একটা পারপাস, আমি জাস্ট আপনাকে পারপাস বোঝানোর জন্য বলতেছি, এটা সেলিং পারপাস। সাইটের হচ্ছে ব্র্যান্ডিং, এটা বড় কোনো ফ্যাক্ট না, বুঝছেন? তারপরেও আপনি জাস্ট করেন এটাতে আমরা ল্যান্ডিং পেজে সেল করি। ল্যান্ডিং পেজে আপনার পুশ করা হয়, ছোট ছোট ল্যান্ডিং পেজে, ওইটাতে একটু লোড কম সময় লাগে, বাট তারপরেও এটা যত লোড নিচ্ছে মনে করেন 1/3 টাইম সময় লাগে। এটা দেখেন আপনার এখনো ঘুরতেছে, তা 1/3 মানে তার মানে বুঝে দেখেন ওইটা কত পরিমাণে হেভি সময় লাগে, যেখানে ওই পেজটা কিছু না। কারণ ওয়ার্ডপ্রেস যখন আপনার কোনো পেজ লোড করে, ও সর্বপ্রথম সিএমএস এর বিষয়টা যদি আপনি জানেন, ও সর্বপ্রথম হচ্ছে কি করে, ও ব্যাকএন্ড থেকে আপনার প্লাগইনস গুলো আগে ইনক্লুড করে ওইগুলো লোড করে তারপর আপনার পেজে হিট করে। তো ঠিক যার করে কারণে মানে একদম হ্যাঁ, এর স্ট্রাকচার, সিএমএস এর স্ট্রাকচার, মানে আপনি যে জিনিসটা চাচ্ছেন এই স্ট্রাকচার ওয়াইজ ওই কখনো ওই জিনিসটা দেওয়া সম্ভব না। আর যেহেতু একটা হসপিটাল রিলেটেড সাইট, সে তো এটা একটা রেপুটেশনের একটা ব্যাপার। তো এসবের জন্য আর কি। এখন এটার যদি সলিউশন হিসেবে ধরা যাক, আমরা তো আসলে বেশি প্লাগইন ইউজ করবো না, বেসিক্যালি আমাদের ড্যাশবোর্ডটা একদম ফাঁকা থাকবে এবং কাস্টম ভাবে থিম ডেভেলপ করবেন আপনারা। সেক্ষেত্রে মানে আমরা জাস্ট বিভিন্ন অল্টারনেটিভ ডিসকাশন করতেছি, সো দ্যাট উই উইল বি মানে উই ক্যান এন্ড এট ওয়ান ডিসিশন অনলি। আমার অল্টারনেটিভ এর জন্য বিভিন্ন ডিসকাশন করতেছি। আমার আমার ধরা যাক আমরা কি বললেন, মানে ব্যাক এন্ডে ফুললি কাস্টম কোডিং করে আপনার থিম ডেভেলপ করবেন, যেমন নেটওয়ার্কের বা আমরা এখন যে সেটা ডেভেলপ করব বলতেছি। আচ্ছা, এটার এসইও স্ট্যাটাসটা খুবই ডাউন, হয়তো পেড থেকে অনেক ট্রাফিক আসতে পারে। আর ওভারঅল এই সাইটের যে স্ট্যাটাস, সেটা মোটো মানে 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 এসইও পার্সপেক্টিভ বা ইউজার না, পার্সপেক্টিভে আমি এই জন্য আমি এক্সপেক্ট। তো প্রথমে বলে নিলাম, এর হচ্ছে আপনার সব আপনার আমি কিছু প্রোডাক্টের লিঙ্ক দেখাই, আমরা যে ল্যান্ডিং পেজ গুলো আর কি সাধারণত করে থাকি আর কি। হ্যাঁ, জাস্ট 2-4টা আমি ড্র্যাগ করে, আমি যদি স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাই, অনেক, এটা যদি আমরা এখন এই ল্যান্ডিং পেজের কাজ ছেড়ে দিছি অনেক অনেক দিন হয়ে গেছে। আপনি আমার স্ক্রিন যদি দেখতে পারেন, আমার নিচে হচ্ছে ডেটও দেখতে পারেন, এটা অনেক আগে আমরা ছেড়ে দিছি। আমি জাস্ট র্যান্ডমলি কয়েকটা দিয়ে দিতেছি আপনার কাছে, আপনি চেক করে দেখতে পারেন। না না, সেল হয় আমি বুঝছি, মানে ফেসবুকের থেকে বেসিক্যালি কনভার্ট করে আপনারা ওদেরকে তো সেলটা এই জেনারেট করেন। এখানে হচ্ছে প্রত্যেক এখানে ইসে, আবার বস দুটো বিষয়, একটা হচ্ছে যে আমাদের এটা কিন্তু আবার ই-কমার্স সাইট না। আমি এক এই জন্য হচ্ছে আপনাকে বললাম যে এখানে দেখেন, আমাদের যদি শুধু মানে সাইটটা যদি অনেক ফাস্ট হতো, তাহলে কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট পেজ দিয়ে আমরা কিন্তু বুস্ট করতে পারতাম।
ওটা আরো বেশি ভালো ইফেক্টিভ আর অ্যাডের জন্য অনেক ডাটা কালেক্ট করতে পারে আর কি ফেসবুকের থেকে, যেটা ল্যান্ডিং পেজ থেকে শুধুমাত্র ল্যান্ডিং পেজ থেকে ওটা একটু মানে ডাটা আসে বাট অতটা ডাটা আসে না যত এক সিঙ্গেল প্রোডাক্ট পেজ থেকে আসে। মানে নর্মালি ক্যাজুয়ালি যে প্রোডাক্ট পেজটা থাকে ই কমার্স হুম বলেন বা ই কমার্সের যে প্রোডাক্ট পেজটা থাকে ওইটাতে কিন্তু বেশি আসে। দেখেন এই যে ল্যান্ডিং পেজ, এটা কিন্তু ল্যান্ডিং পেজ আর কি, বুঝছেন? এটা দেখেন লোড হতে কত সময় লাগে আর কি। এখনো পর্যন্ত ঘুরতেছে। তো এইটা হলো বিষয়, আমি কাস্টম ভাবে করতে বা আমরা কাস্টম ভাবে করতে পারতেছি, কোনো বিষয় না। আমি যদি আপনাকে আমাদের ওইটা যে কোথায় আছে মোহাম্মদ ভাই, হ্যাঁ ওই যে হচ্ছে এটার জন্য যেটা করলাম আর কি কাস্টম থিম করে, উম, আরিফ ভাইয়েরটা। আরিফ ভাইয়ের জন্য আর কি। হ্যাঁ হুম। আচ্ছা আমি ওটাই ওটার দিতেছি। আমি কাস্টম থিম করা, কাস্টম থিম করা যেটা করছেন ওটার যদি ব্যাক এন্ডের এখন অ্যাক্সেস থাকে একটু আমাকে মানে ড্যাশবোর্ড একটু দেখায়, মানে ড্যাশবোর্ডের স্ট্রাকচারটা জাস্ট কিউরিয়াস টু সি, মানে হাউ ডাজ ইট ডু। এবং সেক্ষেত্রে দেখা গেল মানে কাস্টমার গুলো দেখলাম যে মানে খুব ইস্যু হবে না, তবে এক্সট্রা প্লাগইনটা কিন্তু আসলে ফাংশনালিটি তখন ইউজ করা লাগে, ওগুলো তো জি জি আবার আলাদা করে করতে হবে তাই না? হ্যাঁ আমি একটা বুকিং অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম ডেভেলপ করবো, এখন যদি এটা আমি রেডিমেড প্লাগইন দিয়ে করি তাহলে যেটা হচ্ছে রেডিমেড প্লাগইন আলটিমেটলি আবার মানে সিস্টেমে ফেলে দিচ্ছে আমাকে, ওয়ার্ডপ্রেসে সিএমএস এর সিস্টেমে ফেলে দিচ্ছে। কিন্তু আমাকে এবার যেটা করতে হবে, স্পিড যদি আমরা এখানে এনশিওর করতে চাই সেক্ষেত্রে হয়তো দেয়ার ইজ এ পসিবিলিটি যে আমাকে আবার প্লাগইনটাও রিডেভেলপ করা লাগবে স্ক্র্যাচ থেকে, মানে আপনাদের কোডিং এর মাধ্যমে, তাই না? যদি আমি স্পিড এনশিওর করতে চাই, জি এখানে একটা ডিফিকাল্টিজ আছে। ওকে, দুইটা আমি নোট করলাম। এবার আমি আপনাদেরকে কিছু ইন্টারেস্টিং ডাটা দেখাচ্ছি, মানে কাস্টম সাইট নিয়ে আমাদের আসলে ইন্টারেস্ট নাই কেন, এবং এটা ফুলি রিয়েল টাইম ডাটা বেসড আমি কথা বলতেছি। তো ধরা যাক না আমি আমি এই জিনিসটাকে একটু ইন্টারাপ্ট করলাম। মানে আপনি যদি এসইও স্কোর চান, ঠিক আছে, তাহলে ওয়ার্ডপ্রেস বেস্ট এসইওর দিক দিয়ে র্যাঙ্কে আসার ক্ষেত্রে। এটা আমিও সবসময় ইয়ে করি, কারণ হচ্ছে এসইও ওয়েবসাইট গুলোতে মানে ওয়ার্ডপ্রেস সাইট গুলোতে এসইও তে খুব সহজে র্যাঙ্ক করানো যায়, এটা অনেস্টলি। হ্যাঁ এটা ট্রু, কিন্তু এখন মানে হ্যাঁ এটা আপনি যেটা বলছেন এগ্রিড। আমার এখানে হয়তো একটু নেট ইস্যু থাকতে পারে, মানে ডেজার্ট অনেক ফাস্ট লোড নেয়, আপনারা যদি ডেজার্ট দেখেন আর কি, আমার এখানে হয়তো এখন রাইট নাও কোনো নেট ইস্যু আছে বা কম্পিউটার স্লো আছে, আমি এটা শিওর। আচ্ছা হ্যাঁ ড্যাজেলে তো আপনার শুধু এসিও না, ড্যাজেলে তো হিউজ পরিমাণে মার্কেটিং করতেছে। এই যে আপনার ইয়ের থেকে শুরু করে সালমান মুক্তাদি থেকে শুরু করে অনেকের আমি দেখলাম অ্যাড প্রমোশন। এটা আমরা করি, আমরা ম্যানেজ করি আর কি ব্যাক এন্ডে, বুঝছেন? আচ্ছা এখন ডেজার্ট হিস্ট্রিটা আপনাকে কেন বলতেছি, এটা লম্বা একটা ঘটনা আছে। তো এই ডেজেলের যখন ওয়েবসাইটে ডেভেলপ করছে, আপনি প্রথমত এটা বুঝার চেষ্টা করেন যে ডেজেলের যে ডেভেলপার ধরেন তার সাথে আমি কানেক্টেড, একটু আগে মিটিং হয়েছে। এখন ওরা ওয়েবসাইটে সুন্দর করে ডেভেলপ করছে, সুন্দর করে ডেভেলপ করতে গেলেও ব্যাক এন্ডে যেহেতু ই কমার্স সাইট এবং ডেজেলের যে মালিক বেসিক্যালি হি ইজ ভেরি ইন্টেলেকচুয়াল, সো যারা ব্যাক এন্ড থেকে সিআরএমটাকেও ইন্টিগ্রেট করছে সিস্টেমের সাথে, বুঝছেন? হুম আচ্ছা বস, আমি স্পিচে আসতেছি, আমার এটা শেষ করে আমি আবার ওটাতে আসতেছি, মানে জি জি ড্যাশবোর্ডের শিওর পার্টটাতে আসতেছি। শিওর শিওর শিওর। আমার আচ্ছা। দেখা যাচ্ছে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন? দাঁড়ান তাহলে না আমি আপনার স্ক্রিন এখনো শেয়ার হয়নি মেবি। শেয়ার। আচ্ছা আমি অবশ্যই ওই ভাইয়েরটা অফ করে দেন তাহলে। জি জি আমি অফ করে দিচ্ছি। আচ্ছা তো এখন এই ওয়েবসাইটটা যখন ডেভেলপ করে আমাদের যখন এসইও টিমটা অ্যাসাইন করা হলো, ঠিক আছে, হুম অ্যাসাইন করার পরে এখন দেখতে লুক সব ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজ ইউ রেসপেক্টেড কিছুই ঠিক ছিল না। আমি আপনাকে একটা কিছু স্যাম্পল দেখাই। যখন আমাদের কাছে সাইটটা হ্যান্ড ওভার করা হয়, আমার এখানে আইদার নেট ইস্যু বা কম্পিউটার স্লো হয়েছে, এটা আমি 100% শিওর, আদারওয়াইজ কোনোভাবেই এত বছর শোনার কথা না। আমি কিছু ট্যাব ক্লোজ করি, না আপনার ওখান থেকে নেট প্রবলেম ম্যাকও স্লো পাইতেছি। হয়ে, আপনার হচ্ছে মানে ক্যামেরাটাও একটু আটকে আটকে আসতেছে। হ্যাঁ হ্যাঁ প্লাস সাডেনলি এখন আমি ফেস করতেছি বস, আমি সেজন্য অ্যাপোলজি স্যার, সরি। আমি দেখতেছি একটু ফাস্টার করে দেখি, এগুলো ক্লোজ করে দিই। ও এটা কারণ হচ্ছে যে আমি আসলে ওই রেকর্ডিং চালু রাখছিলাম, এটা ওয়ান অফ দ্য রিজন, মানে ওই যদি ম্যানেজমেন্ট চায় দেখানোর জন্য। আচ্ছা এই যে ধরুন আমি ড্যাজেলে এখন আসলাম, ড্যাজেলের ব্যাকএন্ডটা জায়গা আপনাদেরকে যদি আমার পারমিশন নাই, বাট তাও আমি প্রয়োজন খাতির দেখাচ্ছি। তো এখন এই প্রোডাক্ট লিস্টে আমি আসলাম, প্রোডাক্ট লিস্টে আসার পরে তারা যখন আমাদেরকে ওয়েবসাইটে হ্যান্ড ওভার করে
তখন মূলত এখানে এসইও কোনো ফাংশনালিটি ছিল না, যে মেটা ইনফরমেশনের ভিতর মেটা টাইটেল, ক্যানোনিক্যাল ইউআরএল। দেখেন সামান্য ক্যানোনিক্যাল ইউআরএল, এটা যদি কোনো একটা ওয়েবসাইটের কাস্টম সাইটে না থাকে তাহলে ওই ভদ্রলোকের ওয়েবসাইটে এসইও করে কোনো লাভ হবে না, কারণ সবগুলো ইউআরএল ডুপ্লিকেট হিসেবে দেখাবে। সে ফর এক্সাম্পল আমরা এখন, আপনি যদি আইফোন 17 প্রো ম্যাক্স লিখে প্রাইসিং বাংলাদেশ লিখে সার্চ করেন, তাহলে আমাদেরকে আপনি 3 নম্বরে পাচ্ছেন। প্রথমটা অ্যাপল গেজের আছে, ওইটা হচ্ছে যে যদি ওদের স্পেসিফিক প্রোডাক্ট পেজ না, মানে ক্যাটাগরি পেজ। 3 নম্বরে আমরা আসছি, কিন্তু আমি যদি এখানে প্রো ম্যাক্সটাকে কেটে যদি জাস্ট আইফোন 17 প্রাইসিং বাংলাদেশ লিখে সার্চ করি, আমাকে 17 এর কোনো কিছুতে দেখা যাবে না। এই যে 17 প্রো ম্যাক্স আসছে কিন্তু 17 আসে নাই, কারণ হচ্ছে এটা ক্যানোনিক্যাল একটা প্রবলেম ছিল। মানে সাইটটাতে আমরা দেখা গেল ক্যানোনিক্যাল ইউআরএল দিছি, পর আমরা ইউআরএলটা যখন চেঞ্জ করলাম, ডেভেলপার যখন এটা ডেপ্লয় করলো, তখন ক্যানোনিক্যাল ইউআরএলটা আমরা তখন চেঞ্জ করতে ভুলে গেছি, মানে এটা আমাদের চোখে পড়ে নাই। এবং ক্যাশটা এত অ্যাডভান্স ছিল, মানে যে কোনো কিছু করলে দেখা গেছে সাইটে যা করি সেটা দেখা, মানে সেটা কোনোভাবেই ফ্রন্টে রেপ্লিকেবল হয় না। এবং এখানে আপনি বিশ্বাস করবেন না, সাইট ম্যাপ, রোবটস, টেক্সট, মানে এভরিথিং, এখানে যত ফাংশনালিটি আছে পুরো জিনিসটা কিন্তু ওনারা জানে না, মানে ওনারা কেমনে করবেন ওনারা জানে না। আমরা ওনাদেরকে কোড দিতাম, ধরেন আমি আপনাকে, ধরেন কথার কথা আপনার এসইও নলেজ নাই, সে ফর এক্সাম্পল। এইবার আমি এসইও নিয়ে তো কথা কেন বলতেছি, কারণ আমার তো এসইও হ্যাজ টু মেইনটেইন মাস্ট, কারণ আমার এখানে প্রোডাক্টগুলোর মেইন ফোকাসই থাকবে আলটিমেটলি এসইও অডিয়েন্স। এই জন্য আমার এসইও নিয়ে তো কথা বলা। এখন ওরা যেটা করতো যে ভাই আমি কিন্তু আপনার এসইও ফেসে কিছু বুঝি না, আমাকে আপনি কোড দিবেন, আমি কোড কানেক্ট করে দিব জায়গা মতো। তো এখন দেখা গেল এই টাইটেলের জন্য রেসপন্সিবল যে কোড, সেটা এবার আমরা তাকে চ্যাটজিপিটি, বা আমরা তো আর কোডিং জানি না, আমরা রেসপন্সিবল জায়গা থেকে কোডটা নিয়ে ওকে পাঠালে তখন তারা এগুলো আস্তে আস্তে এখানে রেপ্লিকেবল করা শুরু করছে। এবং এরপরে তো যখন আমরা এবার কাজটা শুরু করি, তখন আমাদের একটা ডাউন সিনড্রোম চলতেছিল, কারণ হচ্ছে যে ওরা এই জায়গার মানে টেকনিক্যাল যে এসইও যে ফল্টগুলা, সেগুলো প্রপারলি ফিক্স করতে পারছিল না। এবং আমি এখানে আপনাকে খুব ক্লোজলি কিছু ডেটা দেখাচ্ছি এই কারণে, সো দ্যাট ইউ গাইজ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ওদের ফল্টের কারণে মানে কাস্টম সাইটের এসইও যদি ঠিকমতো ব্যাক এন্ডে ম্যানেজ না হয়, এই জায়গা পর্যন্ত আমরা স্ট্রাগল করছিলাম, বুঝছেন? দেখছেন তো গ্যাপটা? এই জায়গা পর্যন্ত তারা ওয়েবসাইটে হ্যান্ড ওভার করে আমাদেরকে রাখছে। আমরা যখন প্রথম 1 মাস অনবোর্ড করি রেজাল্টের প্রজেক্টে, তখন আমাদের বেসিক্যালি মানে কাজ করি কোনো রেজাল্ট নাই, যেটা কারণ আমরা কাস্টমার অনেক কাজ করছি, কিন্তু এরকম মানে টোটালি এসইও ফ্রেন্ডলি না ছাড়া যে সাবমিট করে আমাদেরকে বুঝিয়ে দিছে। এবার আমরা 1 মাস কাজ করে দেখি কি কোনো ইম্প্যাক্টই নাই। এবার আমরা যখন ডিপ অ্যানালাইসিস করলাম, মানে ডিপ অডিট করলাম, করে দেখতেছি যে এখানে অ্যাকচুয়ালি রেসপন্সিবল জিনিসের সাথে রেসপন্সিবল কোডিং এর যে কানেকশনটা বা রেসপন্সিবল এসইও যে কানেকশনটা, সেটা কানেক্টেড নাই। এবার আমরা তাদেরকে কানেকশন করতে বলছি, তারা কানেকশন করে দিয়েছে, দেন ইউ ক্যান সি মানে গ্রাফ হ্যাজ গ্রোন ড্রামাটিকলি। এই যে সমস্যাটা, মানে আমার কাস্টম সাইটে আমি দেখছি ভাই কন্টিনিউয়াসলি এসইও প্রবলেমগুলো আসে এবং এটা সলভ করতে হয় এক। আর এখন ওদের সাইডে যেটা প্রবলেম হচ্ছে, যেমন আমি আপনাকে আজকে কয়েকটা প্রবলেম দেখাই। যেমন এই যে ওদের এখানে মানে ছবি দেখা যাচ্ছে না, অমুক কিছু তমুক কিছু, অনেক প্রবলেম ওরা ডেইলি পাচ্ছে। এখন আমার ধারণা এটা হয়তো ই কমার্স সাইডে হওয়ার কারণে হচ্ছে। এবং এখানে দেখেন ওদের একটা প্রবলেম দেখালো যে ছবিটা দেখা যাচ্ছে না। এখন একটা ওয়ার্ডপ্রেস সাইটে হলে জিনিসটা যে কেউ করে মানে বেসিক্যালি এটা ইয়াতে মানে আমি যতটুকু বুঝি ডাটাবেজ এটা অটো আপডেট হয়ে যাচ্ছে বা ডাইনামিকলি নিচ্ছে, কিন্তু এখানে আবার এগুলো সবগুলো মানে ডাটাবেজ থেকে ব্যাক এন্ডে সিস্টেম ডেভেলপ করে ডেপ্লয় মনে করতে হয় নাকি? মানে এখানে কাস্টম সাইটে কথা বললে কোডিং এন্ড ডেপ্লয়, এর বাইরে অল্টারনেটিভ মানে আর কিছু নাই। তাহলে এখন এই যে সমস্যাগুলো, এই ধরনের সমস্যাগুলো আসলে ধরুন আমরা আসলে হসপিটাল ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে পারবো না, মানে এটা আমার একটা অবজারভেশন, যেহেতু আমি এই কোম্পানিতে 2.5 বছর ধরে কাজ করি ফুল টাইম, বুঝছেন? তো এই কারণে আমি মূলত কাস্টম নিয়ে একটু ভয় পাচ্ছি বা ভয় পাই যে কাস্টম সাইটে গেলে আমার কি ধরনের ডিফিকাল্টিস তৈরি হবে। এই ধরনের ডিফিকাল্টিস আমরা তো ফেস করার পসিবিলিটি যদি থাকে, দেন আমাদের একটা ডেভেলপারের উপর ফুলি ডিপেন্ডেন্সি থাকবে। আমরা ডিপেন্ডেন্ট থাকতে চাই, কিন্তু আমরা তো ডিপেন্ডেন্ট থাকার তো একটা লিমিট আছে, সিস্টেমের বাইরে তো মানে ডিপেন্ডেন্ট থাকতে পারবো না। এখন এই জিনিসগুলো কিভাবে এনশিওর করা যায়, এখন এই জায়গায় আমি আসলে ইনডিসিশনে ভুগতেছি, মানে ডিসিশন আসতে পারতেছি না। একদিকে ওয়ার্ডপ্রেসে গেলে আমার যদি ট্রাফিক 1 মিলিয়ন আসে, আমি স্টাডি। আচ্ছা, আরেকটা কথা হলো হেডলেস ওয়ার্ডপ্রেস নিয়ে আপনারা কি দেখলেন? হেডলেস ওয়ার্ডপ্রেস যেটা বলা হচ্ছে, এটা আপনারা কিভাবে অ্যাপ্রোচ করবেন বা এটা নিয়ে আপনাদের অপিনিয়নটা কি? আচ্ছা, এখন অপিনিয়ন হচ্ছে আমরা যদি হেডলেস ওয়ার্ডপ্রেসে যদি যাই, তাহলে এই জায়গাতে আপনার অনেক ভালো করার সুযোগ আছে। সুযোগ হচ্ছে আপনি নরমাল যদি কোনো ওয়ার্ডপ্রেসে যান, ঠিক আছে? নরমাল ওয়ার্ডপ্রেসের থেকে আপনি হেডলেস ওয়ার্ডপ্রেসে পারফরম্যান্স ভালো পাবেন। এটা হনেস্টলি, কারণ আপনার হেডলেস ওয়ার্ডপ্রেস দেখা যাচ্ছে পুরো একটা কাস্টম ওয়েবসাইট যেরকম হয়
সিমিলার টাইপেই হয়, ঠিক আছে? ওখানে ধরেন আচ্ছা, আপনার হেডলেস ওয়ার্ডপ্রেসের মানে হুম, হুম। আমাকে ২ টা জাস্ট অ্যান্সার দেন। একটা হচ্ছে যে ড্যাশবোর্ডটা কেমন হয় ১, আর ২ নম্বর হচ্ছে ব্যাক এন্ড এর ডাটাবেসটা কিভাবে ম্যানেজ হয়? এটা মানে মানে নরমাল আমরা যে ওয়ার্ডপ্রেস সাইটগুলো ইউজ করতেছি বর্তমানে, এটা সিমিলার, ঠিক আছে? সিমিলার ওয়েতেই হুম, হয়, অ্যাডমিন প্যানেলও সেম হয়। আপনার ডাটাবেস ম্যানেজটা যেভাবে আসতেছে বর্তমানে ওয়ার্ডপ্রেস গুলাতে, সেম ভাবেই হবে, ঠিক আছে? বাট হেডলেস ওয়ার্ডপ্রেসটা এমনভাবে হয়, এটা হচ্ছে আপনি মানে সরাসরি কাস্টম ভাবে করবেন। এখানে আপনি কোনো থিম ইনক্লুডেড করবেন না, ঠিক আছে? বা আপনার হচ্ছে সরাসরি কোনো থিমই আমরা যেটা করি বেসিক্যালি ওয়ার্ডপ্রেসে দেখা যায় আমরা সব ওয়ার্ডপ্রেস ডাউনলোড করি। ডাউনলোড ইনস্টল করার পরে দেখা যাচ্ছে যে আমরা কোন একটা থিমের উপর কিন্তু ডিপেন্ডেন্ট হই, তাই না? মানে সরাসরি একটা কিন্তু। ফ্রি থিম বা পেইড ফ্রি থিম থিম আমরা বা পেইড বেশিরভাগ থিম যেটাই হোক। বেশিরভাগ কিন্তু পেইড থিমে যাই আমরা। পেইড কোনো বিল্ডার একটা দিয়ে থিমে যাই। তা যে পেজ বিল্ডার ব্যবহার করতে হয়। বাট আমরা এখানে কি করি দেখা যাচ্ছে আমরা পেজ বিল্ডার ব্যবহার করলেও এর ভিতরে আমরা সরাসরি কাস্টম করব। মানে এখানে আমরা কোনো লাইক এলিমেন্টর কথা আমি বলতেছি। এলিমেন্টরের কোনো ধরনের কোনো কিছু আমরা নিব না এখানে, ঠিক আছে? এটা এলিমেন্টরের কোনো নিজেরা আহাতি দেব না। এটা আমরা নিজেরাই বিল্ড করব। ধরেন আমরা এলিমেন্টর উইজেট বিল্ড করলাম কিছু। উইজেটের ভিতরে আমরা সরাসরি ওখানে কোড করব। ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড থেকে শুরু করে সবকিছু। বুঝতে পারছেন? তো এইগুলার ক্ষেত্রে দেখা যায় যে আপনার ওই নরমাল ওয়ার্ডপ্রেসের থেকে হেডলেস ওয়ার্ডপ্রেসটা অনেক ইফেক্টিভ হয়। ঠিক আছে? এবং আপনার আপনি স্পিডটা খুব ভালো বুস্ট করানো যায়। পসিবল এটা। এক্সাক্টলি। এখন যদি আমরা এবার যদি হেডলেস ওয়ার্ডপ্রেসে যাই সে ফর এক্সাম্পল, এবং যেহেতু দেখেন আমাদের তো ই-কমার্স ফাংশনালিটি না। বেসিক্যালি আমাদের কিন্তু আপনার অ্যাডভান্স ডেটার কোনো কাজ করা লাগতেছে না। মানে এমন কোনো কিছু আমরা এখনো আলোচনা হয় নাই বা করি নাই জি, জি। যে কেউ যদি বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে সিআরএম এ গিয়ে হিট করবে, দেন ওকে অটোমেশনে ডেট ফেলে দিবে। ডেটের হুম, পরে হুম। অটোমেটিক্যালি তার পেমেন্ট রিসিভ করবে। আমরা কিন্তু এরকম কোনো ফাংশনালিটি ডেভেলপে যাই নাই বা করতেছি না। আমরা জাস্ট চাই অ্যাডভান্স ফাংশনালিটি এখানে কি? কেউ বুক এর অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করলে একটা ফর্ম ওপেন হবে, ফর্মে তার ফর্মটা সাবমিট করে ডাটাগুলা ইমেইলে পৌঁছাবে। যেকোনো সাইটে খুব সিম্পলি করা যায়। জি, জি। কিন্তু আমাদের কনসার্ন হচ্ছে এটাই। শুধুমাত্র কনসার্ন এটাই। একটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি ধরেন আমাদের প্রায় নেটওয়ার্কের রাইট নাও ৫ টা শাখা আছে ইন্ডিয়াতে। আরো ধরেন আরো ৪-৫ টা হয়তো আসতে পারে। মোটামুটি আগামী হয়তো ২-১ বছরের ভিতর মানে টার্গেট আছে মানে ৩০০ টা। বাট আমরা যতদিন ওয়ার্ডপ্রেসটা থাকবে ততদিন পর্যন্ত মোটামুটি ধরেন ৭ টা ৮ টা ১০ টা সেন্টার পর্যন্ত বাড়বে। মানে এটা এড করা লাগতে পারে। এই ফিউচারটাকেও চিন্তা করে ওভারঅল প্লাস যদি আমি হেডলেসটার সাথে আগানোর চেষ্টা করি হেডলেস সিস্টেমে যেমন কাস্টম ভাবে আপনারা ডেভেলপ করবেন জি, জি। যেভাবে বর্তমান সাইটটা ডেভেলপ করা সেই ক্ষেত্রে ১ নম্বর প্রশ্ন হচ্ছে আমি ইভেন স্পিডের জন্য আপনি ধরুন অশান বা অ্যামাজনের যে হোস্টিং আছে আমরা টাকা খরচ করবো হোস্টিং এর জন্য। মানে আচ্ছা। একদম ডেডিকেটেড হোস্টিং। প্লাস এটার সাথে যদি আপনি আরো এক্সট্রা হোস্টিং হিসেবে ক্যাশটাসের জন্য যদি ক্লাউড ফেয়ারটা ইউজ করেন, ক্লাউডফ্লেয়ার। জি, জি। যেটা টেজার এখন করে, তো এই ২ টার কম্বিনেশন প্লাস হেডলেস ওয়ার্ডপ্রেস ভাই জিনিসটা অবশ্যই আপনারা ভেবে চিন্তে আমাকে বলবেন। কারণ আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য দিলে আল্টিমেটলি আমাদের সবারই লস এটা। জি, জি। কারণ আমরা যদি প্রজেক্টটা প্রপারলি ডেভেলপ করে ডেলিভারি করতে পারি, দেয়ার ইজ এ হিউজ স্কোপ। আমি আপনাকে থেকে সেগুলোতে আসতেছি। মানে লোভ দেখানোর জন্য না, মানে এখানে এনগেজ থাকার একটা সুযোগ থাকবে ওভারঅল সবার। কিন্তু জিনিসটা যদি ডেলিভার করতে না পারি দা ওয়ে দে ওয়ান্ট, তাহলে আল্টিমেটলি হয়তো আমি ম্যানেজমেন্টের এই জায়গায় থাকতে পারবো না। এখন হুম। তাহলে এই যে হেডলেস ওয়ার্ডপ্রেস, ডেডিকেটেড হোস্টিং প্লাস ক্লাউডফেয়ার এই ৩ টের কম্বিনেশনে যদি আমরা ওয়ার্ডপ্রেসটা ডেভেলপ করি, এনসিএল এর যে রিকোয়ারমেন্ট আপনাদেরকে দিলাম আমি মাইন্ড ম্যাপে, সেক্ষেত্রে আমরা স্পিডের সমস্যাটা ওভারকাম করতে পারতেছি কিনা এবং আমাদের ওয়েবসাইটটা পারফেক্টলি সবসময় কাজ করবে কিনা। এটার ক্ষেত্রে আমি মনে করব যে আপনি যদি সবগুলো যদি মেইনটেইন করতে পারেন একই সাথে, ধরেন আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার একটা ভালো একটা হোস্টিং, ঠিক আছে? এটা আপনার মানে ফার্স্ট ক্লাস একটা হোস্টিং হতে হবে আপনার। সেটা আপনার আপনি আপনি ধরেন অলওয়েজ এটা ক্লাউড। প্রেফার করেন। হ্যাঁ? হ্যাঁ, ওকে। আমি ক্লাউড আপনি প্রেফার ধরেন করব। অলওয়েজ ক্লাউড প্রেফার করব। আমরা ওটা কিনে দিব। একদম মানে জি, যেটা জি। কত হয়তো মানে ওইটা মনে হয় মান্থলি এখন ১০, ১২ বা $১৫ হয়তো ইয়ারলি ১০০, ১৫০, $২০০ জি, জি। এরকম আপনার পড়বে। সেই ক্ষেত্রে আপনি AWS করতে পারেন অথবা ডিজিটাল ওশন আছে। এটা হতে ডিজিটাল পারে। অপশন রাইট। আর সেকেন্ড প্রায়োরিটি আমার হচ্ছে Cloudflare লাগবে। কারণ Cloudflare আমি নিজে ব্যবহার করছি তো এবং আমার এক্সপেরিয়েন্স থেকে আমি ব্যবহার করি এটা। তো Cloudflare আপনার হচ্ছে কি করে? দেখা যাচ্ছে আপনার ওই unauthorized ইউজার গুলাকে ডিটেক্ট করতে পারে বা ব্লক করে দিতে পারে। দেখা যায় যে আপনার ইউজার যদি হুট করে যদি বেড়ে যায়, হ্যাঁ? ধরেন আপনার ১,০০,০০০ ইউজার একসাথে রিকোয়েস্ট করছে। তো ওখান থেকে এটাকে আপনার খুব সহজে এটা করতে পারে। জি, সাইটটা ডাউন করতে দেয় না। Cloudflare অনেক সাপোর্ট করে। এটা honestly দেয়। তবে আপনি যদি Cloudflare ফ্রি ভার্সন ব্যবহার না করে যদি একটা পেইড ভার্সন এ যান, ওদের মান্থলি কিন্তু সাবস্ক্রিপশন আছে। ঠিক আছে? ওইটার ক্ষেত্রে আপনি রেজাল্ট আরো ভালো পাবেন। যদি আপনি পেইডটা নিতে পারেন Cloudflare। ঠিক আছে? মানে এটা জাস্ট আপনাকে এমনি বলতেছি না, আমি এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। কারণ আমি Cloudflare নিয়ে কাজ করছি তো এবং আমি প্রায় আমার বেশিরভাগ ইউজারদেরকে আমি Cloudflare সাজেস্ট করি। ওয়েবসাইট করার ক্ষেত্রে আরকি। বুঝতে পারছেন? এইটা আচ্ছা, গেল। আচ্ছা।
আর এখানে আমরা একটা ক্যাশ প্লাগইন ইউজ করতে পারবো ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে। দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস এ ক্যাশ প্লাগইনের মধ্যে দেখা যাচ্ছে আপনার টপ যদি কিছু বলতে যাই সেটার ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে WP রকেট রয়েছে। এটা জয়েন আমরা এবার একটা বাস্তব অভিজ্ঞতা বলি, ওয়ার্ডপ্রেসে তো আমি স্পিডের কাজ করতাম, আমরা ডব্লিউপি রকেট মানে যখন আমরা পেইড কাজ করতাম ডব্লিউপি রকেট ইউজ করতাম, পাপ্পু জানে। আর যখন আমরা ফ্রিতে কাজ করতাম ওই যে তখন আবার ওই ডব্লিউ3 ক্যাশের একটা ফার্স্ট প্লাগইন ছিল, ক্যাশ এরকম একটা আছে আর কি। জি জি এরকম 2-3টার কম্বিনেশন আমরা ফ্রিতে কাজটা তখন করতাম। এখন এটা করতে গিয়ে প্রবলেম হচ্ছে যে দেখেন, এবার আমাদের এখানে ধরেন এই যে যেটা আপনি বলেন ডব্লিউপি রকেটের কথা, রকেট ডব্লিউপি রকেটটা যদি এবার আমরা ওদের অফিসিয়াল ভার্সনটা ইউজ করি মানে হ্যাকিং, কারণ আমি এটা 1000% শিওর যদি আমরা ক্র্যাক ভার্সনটা ক্র্যাক ইউজ বা করি নাল যদি ইউজ করি তাহলে সমস্যা। নাল ইউজ করলে সমস্যা মানে হ্যাক হবে এটা গ্যারান্টি। আমি যত ক্লায়েন্টের কাজ করছি ভাই, আমি নিজে জি পুরো জি রিগ্রেট হইছি ওই ক্লায়েন্টের কাছে মানে সরি বলার জন্য। মানে ওই ক্লায়েন্টের সাইট ফাইট সব ভাগছে মানে এসইডিসি থেকে, এসই কোনো ধারে কাছেও নাই, কারণ অটোমেটিক্যালি ওরা কেমনে কেমনে বাগটাকে এখানে চলে আসে। আবার পেডটা ইউজ করলে কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে এখানে আবার সাবস্ক্রিপশন ফিটা দেওয়া লাগতেছে, জি জি তাই না? এটা তো রিয়েলিটি। জি রিয়েলিটি। এই ক্ষেত্রে ওইটাও কি মানে কাস্টমারকে ডেভেলপ করা যায় না? মানে ক্যাশটার উপর আমরা ধরুন কোনো প্লাগইনই বেসিক্যালি রেডিমেড কোনো প্লাগইন ইউজ করবো না, আমরা ওয়ার্ডপ্রেসটা রাখতে চাই কারণ ওয়ার্ডপ্রেস ইজি টু ইউজ এবং ওয়ার্ডপ্রেসে হয়তো কিছু যে জায়গায় আমরা ফ্যাসিলিটি পাবো, কিন্তু আমরা সবকিছু কাস্টম ভাবে ডেভেলপ করবো ব্যাক এন্ডে। আচ্ছা, ওইটা করলে কি হয়? এখন আপনারা যদি চান যে এরকম কোনো একটা ক্যাশ প্লাগইন ডেভেলপ করাতে, সেই ক্ষেত্রেও এটা পসিবল। তবে ক্যাশ প্লাগইন ডেভেলপ করতে গেলে হিউজ একটা কস্টিং লাগবে, বুঝছেন? কারণ ক্যাশ প্লাগইন আসলে এটা ছোট কোনো প্লাগইন না কিন্তু, বুঝতে পারছেন? ক্যাশিং এর জন্য না না, কিন্তু তাহলে ক্যাশটা ওই যে ক্লাউডফেয়ার এর ওই ক্যাশের ফ্যাসিলিটি ইউজ না, করা যায় ওই না? যেমন এটা শুধু ক্লাউডফেয়ার ক্যাশ দিতে আসলে হবে না। কারণ ক্লাউড মানে ক্যাশিং এর সিস্টেমটা দুইটা। একটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরের ক্যাশ, ঠিক আছে? আর একটা ওয়েবসাইটের বাইরের ক্যাশ। তো ক্লাউডফেয়ার কোনটা করছে? ক্লাউডফেয়ার আপনার ডোমেইনের ক্যাশ রাখতেছে। আর আপনার ওয়েবসাইটে আপনি যে ক্যাশটা দিতেছেন এটা হচ্ছে আপনার সরাসরি সিস্টেম থেকে ক্যাশ দিতে পারতেছেন আপনি, ঠিক আছে? তো দুইটা কিন্তু আলাদা, বুঝতে পারছেন? দুইটার সাথে একটা কম্পেয়ার করা যাবে না কখনোই, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে ওরা আচ্ছা, এখন তাহলে আপনাদের ওভারঅল অবজারভেশন হচ্ছে যে মানে জিনিসটা কাস্টম হইলে ভালো হয়, তাই তো? হ্যাঁ, কাস্টম হলে আসলেই ভালো হয়। কিন্তু আপনি honestly আমি যদি বলতে যাই, আপনি যদি SEO কথা চিন্তা করেন, তাহলে আমি WordPress ছাড়া আসলে কিছু বলতে পারতেছি না এই মুহূর্তে। কারণ আমি নিজে WordPress ডেভেলপার তো। তো আমি যতগুলা কাজ করছি আরকি, বেশিরভাগ Google নিজেও প্রায়োরিটি দেয় WordPress সাইটগুলোকে র্যাঙ্কে তোলার জন্য। না, WordPress তো রেডিমেড মানে আপনি সেটআপই যদি থাকে ধরেন। SEO যদি আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকে, ঠিক আছে? যে আপনার SEO মাস্ট 100% পুঙ্খানুপুঙ্খ আপনি SEO করাবেন, তাহলে আমি বলব ভাই আপনি WordPress এ আসেন। এটা honestly, বুঝতে পারছেন? মানে কাস্টমার থেকে আপনি WordPress এ আপনি হচ্ছে SEO-টার প্রায়োরিটি 100 পাবেন। WordPress আসলে আমার কোনো সমস্যা নাই। আমার খালি একটাই কনসার্ন, কারণ আমি একটা প্রজেক্ট করে আবার যখন ম্যানেজমেন্টকে বলবো যে এটা আমরা কাস্টমে মুভ করব, তখন এটা কোনোভাবে তারা অ্যাকসেপ্ট করবে না। আমার কনসার্ন এটাই, স্পিডটা হইতে হবে মিলি সেকেন্ডে। এটা আচ্ছা, এমসিউ যদি করা যায় তাহলে WordPress-এ আমার থাকতে সমস্যা নাই। এখন আচ্ছা, আমার আচ্ছা। সমস্যাটা বুঝছেন? কিন্তু জি, জি, WordPress এর স্পিড নিয়ে আমরা হিউজ ইস্যু মানে ফেস করি বা করছি। এখন আপনার ধরুন আমরা আমাদের এখান থেকে পোস্টিং সবকিছু দিলাম। জি, জি। যেমন এই যে সাইটটা দেখেন, আ আচ্ছা, আপনি রেলা একটু যেটা, রেলা স্ক্রিন শেয়ার দিয়ে দেখান আমাদেরকে। হ্যাঁ। রেলা এটা কিন্তু ওয়ার্ডপ্রেস এর, মানে এটা আমাদের ক্যাটাগরির বিজনেস করে ইন্ডিয়ান মার্কেটে। ওরা কিন্তু ওয়ার্ডপ্রেস এ করছে। কিন্তু আমি আপনাদেরকে যেগুলো শেয়ার করলাম এগুলো একদম বিগ কোম্পানি, মানে ওদের টাকার কোনো অভাবই নাই। মানে ওরা হচ্ছে হসপিটাল আছে ইন্ডিয়াতে ধরেন 150-200, আপনি তো অ্যাপোলো তো বুঝেন বাংলাদেশের শাখা আছে। জি, জি। তাহলে এখন এই যে দেখেন এই সাইটটাও কিন্তু ওয়ার্ডপ্রেসে করা। আমি এটা সিএমএস টা চেক করছিলাম, সিএমএস ডিটেক্টর দিয়ে। আমার যতটুকু মনে পড়ে আমি তাও আবার আপনাদের সামনে টেস্ট করে দেখি ডিটেক্ট করে কিনা। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে করা, বাট এটা কিন্তু স্পিড ঠিক আছে, খারাপ না। হুম। আর একটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে করি বা যে প্ল্যাটফর্মে করি, আমাদের মানে এই যে ফ্রন্ট লুকের মোবাইল ফ্রেন্ডলি তো হবে, এটা তো কোনো ডিসকাশনের পয়েন্টই না। মানে যে কোনো ওয়েবসাইট তো জি, অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ তো অবশ্যই হবে। মানে একটা ওয়েবসাইট আপনি করছেন রেসপন্সিভ না, তাহলে কেমন হয়ে গেল না ব্যাপারটা? মানে ওইটা ওইটার ডিসকাশন আনি নাই। মানে ওইটা আমরা তো ডিসকাশন আনার কোনো না, ঠিক আছে। আর এখানে যেমন এই যে ইনিশিয়াল আমরা ওয়ার্ডপ্রেসে করি বা যে প্ল্যাটফর্মে করি, আমাদের এই জায়গায় কিন্তু এই ধরনের একটা সিস্টেম লাগবে। এই যে দেখছেন বুক হেলথ জি, চেক, জি। বুক অ্যাপয়েন্টমেন্ট হসপিটাল, স্টিকি এটা মনে মোবাইলের জন্য only। শুধু এটা মোবাইলের জন্য, শুধু রাইট? মোবাইলের জন্য। জি, জি। এটা মোবাইলের জন্য, রাইট? ডেস্কটপে তো ডেস্কটপে সেটআপ করা। প্লাস আমরা এখানে কিন্তু যে ল্যাঙ্গুয়েজ তো আপনারা এপিআই দিয়ে বসায় দিলেন, মানে গুগল ট্রান্সলেটর দিয়ে ওরা যেভাবে ল্যাঙ্গুয়েজটা ইয়ে করছে।
তো সেটা করে দেওয়া যাবে, সেটা আমি জানি। এখন জানি যে আমার একটা, আচ্ছা আপনারা যদি এবার কাস্টমার করেন সেক্ষেত্রে টাইম ফ্রেম প্লাস আপনাদের মনে একটা মানে বেসিক একটা আইডিয়া আমাকে দিতে বলছিলাম, মানে হুম, হুম। কাস্টমার কেমন সময় টময় লাগবে, প্লাস প্রাইসিংটা পাপ্পুর সাথে আলোচনা করার জন্য বলছি। আর আচ্ছা। ওয়ার্ডপ্রেসে গুলোতে কেমন টাইম লাগবে এবং প্রাইসিংটা লাগবে সেটাও আমি পাপ্পুর সাথে আলোচনা করতে বলছি। এই ব্যাপারে আপনারা কোনো স্টাডি করছেন কিনা বা একটা টাইম ফ্রেম দেওয়া যাবে কিনা? আচ্ছা মাহমুদ ভাই, ওই ফাংশনালিটি গুলো কি কি আছে ওইগুলো নিয়ে আমি যেহেতু এই ইচ্ছার প্রজেক্টে কাজ করতেছিলাম তো আপনারা দেখছিলাম, এটা একটু ইয়ে করে বলেন তাহলে আচ্ছা, আচ্ছা। ফাংশনালিটি গুলো কি কি আছে সেটার উপর বেস করে আর কি। আচ্ছা, এখন আমি ওভারঅল জিনিসটা রিসার্চ করলাম, বুঝছেন? আপনার কাস্টমটাতে আগে আসি। তো কাস্টমটাতে মোটামুটি আমাদের হচ্ছে টাইম লাগবে মোটামুটি ২.৫ থেকে ৩ মাস, বুঝছেন? টোটালি আরকি। ধরেন আমি হাতে রাখলাম ৩ মাসই রাখলাম আরকি। তো ৩ মাস সময়ের ভিতরে আরকি এই জিনিসটা আমরা পুরা জিনিসটা ডেভেলপ করে দিতে পারবো। আর কাস্টমে যদি আমরা আসি, কাস্টমে আপনার বাজেট যাবে মোটামুটি আপনার ২,২০,০০০ এর মতো যাবে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে গেল আপনার কাস্টমের প্রায়োরিটি। ঠিক আছে? আর এখন নেক্সট এটা হচ্ছে ব্যাক শুধু এন্ড যাবে ব্যাক নেক্সটে। এন্ডে হচ্ছে Next.js আমরা ব্যবহার করব। ফ্রন্ট এন্ডে আমরা React রাখবো বা আমরা হচ্ছে ইয়ে রাখবো। ফ্রন্ট এন্ডে হচ্ছে আমরা আ Next.js এর ব্যবহার করব। আর ব্যাক এন্ডে থাকবে Node.js থাকবে, MongoDB ডাটাবেস ব্যবহার করব। আর এখানে আপনার আরো বেশ কিছু ফ্রেমওয়ার্ক থাকবে, যেমন আপনার ক্যাশিং এর জন্য Redux ইউজ করতেছি। আরো বেশ কিছু থাকবে। অথেন্টিকেশন থাকবে, তারপরে আপনার হচ্ছে পেনিট্রেশন টেস্টিং থেকে শুরু করে মানে সব ওভারঅল যা দরকার হয় আরকি একটা ফুল প্রজেক্টে, বুঝতে পারছেন? ওভারঅল সবকিছুই আমরা এখানে রাখবো। আবার এর সাথে আরেকটা জিনিস ইনক্লুড আমি ইন্টারেক্ট করলাম, সেটা হচ্ছে ফিগমা ডিজাইন। যেহেতু আমাদের কোনো ডিজাইন রেডি নাই, আমাদের কমপ্লিটলি ফিগমা ডিজাইন করতে হবে। এটা আপনার ওয়ার্ডপ্রেসের জন্য হলে এটা ইনক্লুডেড করতে হবে, এটা মেনলি UI এটা। UX এর জন্য ফার্স্ট প্রায়োরিটি আরকি ফিগমাটা। এটা 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 হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে করলেও হচ্ছে আপনার ফিগমা ডিজাইন করতে হবে, আর যদি আপনি নেক্সট.js দিয়ে করেন তখনও সেম করতে হবে। বাট এই বাজেটটা হচ্ছে আপনার এই কাস্টম নেক্সট.js দিয়ে যদি করেন ব্যাকএন্ড দিয়ে, তো সেক্ষেত্রে আপনার 220 মতন হচ্ছে আপনার ইনক্লুডেড ইউআই ইউএক্স ডিজাইন সহ আর কি ইনক্লুডেড আছে। হ্যাঁ, আর এটার ভিতরে এআই চ্যাটবট যেটা আছে, এটা হচ্ছে আমরাই সার্ভিস প্রোভাইড করি এআই চ্যাটবটের একটা সেটা সেটা হচ্ছে। সেটা কি মডেল দেখান তো আমাকে একটু স্ক্রিন শেয়ার করে। আচ্ছা আমাদের মামুন ভাই একটা একটু আছে। স্ক্রিন শেয়ার করে দেখান। আচ্ছা আচ্ছা, একটা মিনিট, একটা ওপেন করে নিই এটা। একটা মিনিট ওপেন করে নিই। হ্যাঁ, শিওর। কোথায় যেন রাখলাম এটা। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট একটা ডেমো হিসেবে দেখাচ্ছি। আমাদের একটা ক্লায়েন্টেরটাও দেখানো যায়, আবার এটাও দেখানো যায়। আচ্ছা, এই আমরা একটা ক্লায়েন্টকেও আর কি সার্ভিস প্রোভাইড করছি আর কি, বুঝছেন? ওরাও বিজনেস করতে যাচ্ছে আর কি। আর আমাদের এখানে জাস্ট আমরা একটা ডামি হিসেবে আর কি আজকে ইনক্লুড করছি। এখানে মনে করেন যে আমি আমার নাম সহ সবকিছু মনে করেন যে ইনক্লুড করলাম এখান থেকে। এটা কমপ্লিটলি মনে করেন যে আমাদের ইস্যুর উপর নির্ভরশীল, এআই চ্যাটের উপর নির্ভরশীল। যদি আমি এখানে জিজ্ঞেস করে এটা কনস্ট্রাকটিভ ডিসকাশন করতে বলেন, মানে এটা কি রিলেটেড সাইট? আচ্ছা, এই জায়গাতে আমি যদি একটু বলি, এখানে আমরা হচ্ছে যে সার্ভিস দিব, ঠিক আছে? বেসিক্যালি মানে আপনারা কি চ্যাট জিপিটি মানে এপিআই টা ইন্টিগ্রেট করে দিয়েছেন এরকম? তাহলে তো ধরুন চ্যাট জিপিটি যেভাবে রেসপন্স না করে না কথা না সেভাবে। না ভাই, এই দেখেন এটা হচ্ছে আমার মেশিন। আচ্ছা N10 দিয়ে। N10 জি, N10। এটা হচ্ছে আমার মেশিন। হ্যাঁ, এটা হচ্ছে আমার মেশিন। আর এখানে হচ্ছে আমি কোথায় কত কথা বলছিলাম, এই দেখেন আমাদের সার্ভিস যেগুলো আমার ইনক্লুড করা আছে সেগুলো আমাকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এটা হলো বিষয়। আমি যদি এখানে ভয়েস করি, আমি ভয়েসও করতে পারতেছি, ঠিক আছে? আবার এখানে যদি ইমেজ দিতে পারি, ইমেজ দিতে পারতেছি। আমরা মোটামুটি এই জিনিসটাকে আরো অ্যাডভান্স ওয়েতে আর কি আমরা নিয়ে যেতে যাচ্ছি। মেডিকেল কোম্পানি বেস্ট করব আর কি, মানে জি, জি। ওইটা মানে এটা আমি জাস্ট আপনাকে ডেমো দেখাচ্ছি এই কারণে, আপনি যে পারপাসে দিবেন আমার সেই অনুযায়ী কিন্তু ওটাকে ট্রেন করতে হবে। বাট এটা কিন্তু আমাদের হচ্ছে আমরা এই জিনিসটা সার্ভিস প্রোভাইড করেছে মান্থলি সাবস্ক্রিপশন বেসিসে, কি বুঝছেন? এটা মান্থলি সাবস্ক্রিপশনে বেসিসে আমরা মোটামুটি আমাদের যে ক্লায়েন্ট এক্সিস্টিং একটা ক্লায়েন্টকে এটাকে প্রোভাইড করতেছি। এটা হচ্ছে আমাদের 5K করে এভরি মান্থের জন্য আর কি, ঠিক আছে? যদি সে কন্টিনিউ একবারে যদি হচ্ছে দেখা যাচ্ছে 1 বছরের জন্য পারচেজ করতে চায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কিছু প্রাইস নেগোশিয়েট করে করে দেওয়া হয় আর কি। এটা হচ্ছে গেল আপনার হচ্ছে নেক্সট.js এর জন্য আর কি, বুঝছেন? এখন ওয়ার্ডপ্রেসের বিষয়টা আসেন একটু। ওয়ার্ডপ্রেসের বিষয়টা হচ্ছে কি, মাহমুদ ভাই এটা আপনি একটু প্রেজেন্ট করেন, কারণ যেহেতু ফাংশনালিটি গুলো কি কি রয়েছে আমি দেখি নাই, আমি জাস্ট যেগুলো করলাম সেটা আমি। আচ্ছা, এখন আপনি একটু এই জিনিসটাকে ক্লিয়ার করেন যে হচ্ছে ক্যাশের যে প্লাগইনের ব্যাপারটা, ঠিক আছে? এটা আসলে কিভাবে হ্যান্ডেল করবেন আপনি? এখন ক্যাশ প্লাগইন ছাড়া ধরুন যদি কাস্টমার ডেভেলপ করেন এবং যদি ক্যাশের জন্য শুধুমাত্র ক্লাউডফ্লেয়ার ইউজ করি আমরা, জাস্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড যে ডিফারেন্ট টাইপ অফ ডিসকাশন, সেক্ষেত্রে কি স্পিড ইস্যুটা ওভারকাম করা যাবে না?
না, ডিসিশন আমার শুধু Cloudflare উপর বেস করে আসলে এটা সম্ভব না, পসিবলও না। বুঝতে পারছেন? কারণ আমাদের আসলে আপনার ওয়েবসাইটের উপরে ক্যাশ করতে হবে। কারণ ধরেন যখন একটা ব্রাউজারে যাচ্ছি, ঠিক আছে? অ্যাজ এ ইউজার হিসেবে চিন্তা করেন আপনি। ক্যাশ প্লাগইনটা আসলে কি করে? ও কিন্তু একটা স্ক্রিনশট রাখে, ঠিক আছে? ধরেন কোনো একটা ব্রাউজার আপনি যখন ভিজিট করতেছেন, ও কিন্তু ওর ডাটাতে ক্যাশগুলো ধরে রাখে। ধরে রাখার পরে যখন পরবর্তীতে আপনি যখন যাইতেছেন, ও কিন্তু নতুন করে সাইটটা কিন্তু লোড নেয় না, ঠিক আছে? লোড নেয় না, ও কিন্তু ওই স্ক্রিনশটটাকে সামনে নিয়ে আসে, ঠিক আছে? এই ক্যাশটা কিন্তু এই কাজটাই করে। তো এখন আপনি Cloudflare কি করে? Cloudflare কিন্তু এই স্ক্রিনশটের কাজটা সেম করে না। ও জাস্ট কি করে? আপনার এট এ টাইম যখন অতিরিক্ত যখন আপনার হোস্টিং অনুযায়ী অতিরিক্ত যখন হচ্ছে আপনার ভিজিটর বেড়ে যায়, ঠিক আছে? তখন ও কি করে? ওর ক্যাপাসিটি অনুযায়ী ও হচ্ছে ভিজিটরগুলাকে ডিটেক্ট করে দেয়। বুঝতে পারছেন? মানে কাউকে ফার্স্ট প্রায়োরিটি দেয়, কাউকে সেকেন্ড প্রায়োরিটি দেয়, কাউকে থার্ড প্রায়োরিটি দেয়। এরকম করে আপনার ও মেইনটেন্যান্স করতে পারে এই জিনিসটাকে। বুঝতে পারছেন? যার কারণে দেখা যায় কি আপনার ওয়েবসাইট কেউ আর কি খুব বেশি স্লো পাবে না। হয়তোবা আচ্ছা দেখা ধরো ক্যাশের জন্য মানে ডব্লিউপি ক্যাশের অফিসিয়ালি ইউজ করলাম, জাস্ট এটা তো লাইফ টাইম মনে হয় কিনা যায় নাকি? এটা লাইফ টাইম আছে কিনা আমাকে দেখতে হবে ফার্স্টে। কারণ আসলে আমরা মান্থলি বেসেই কাজ করতাম তো এগুলা প্লাগইন নিয়ে। ডব্লিউপি রকেট আর ভাই আমরা তো যতগুলো ইউজ করছি নাল ইউজ করে ক্লায়েন্টের হ্যাঁ, এখানে আসলে নাল ইউজ করা যাবে না। কারণ এখানে নাল ইউজ করলে কিন্তু আমরা সবার সাথে ধরা খেয়ে যাবো। জি, জি। না ধরা মানে এর সুযোগ নেই, মনে করেন এটার অপশনই নেই। আচ্ছা, আপনি হচ্ছে লাইফ টাইম ইউজ করতে পারবেন, ওদের লাইফ টাইম সার্ভিস আছে, বুঝছেন? তো হ্যাঁ আমি দেখ আপনাকে আমি যে এখন আমি হচ্ছে যে কাস্টম যেটা করছিলাম আর কি, ঠিক আছে? এখানে আমি আপনাকে একটু দেখাইনি, এখানে কাস্টম আমাদের এই যে প্লাগইন গুলো ব্যবহার করছে, এটা হচ্ছে সব আমার ক্লায়েন্ট আর কি এগুলো ব্যবহার করছে আর কি, বুঝছেন? এই দেখেন আমি আপনাকে দেখাই, এটার কোনো প্রয়োজন নাই, জাস্ট আপনি স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 আচ্ছা দেখেন, আমি আপনাকে একটা একটা করে দেখাই। এটা জাস্ট আমরা ব্যাকআপের জন্য করছি, যেহেতু আমরা দেখেন আমরা হচ্ছে একটা সাব ডোমেনে কাজ করতেছি আর কি, বুঝছেন? যেহেতু আমরা সাব ডোমেনে কাজ করছি, যেহেতু আমরা একটা ব্যাকআপ প্লাগইনে অলরেডি ইনস্টল করে রাখছি, এটা কোনো প্রয়োজন নাই। সিম্পল হিস্ট্রিটার কোনো প্রয়োজন নেই, এটা ক্লায়েন্ট চেক করে যে ব্যাকএন্ডে কি কি কাজ করতে সেটার জন্য। এটা একটা রিভিউর জন্য। এই কোয়ারি মনিটরটা ক্লায়েন্টের, মানে এই একটা, তারপর হচ্ছে এই একটা, ঠিক আছে? আর এই ক্লাস কেডেটা তো কমন, আমাদের এখানে কোনো প্লাগইন লাগে না আসলে। কেডেন্সি ব্লকারটা আসলে আছে, বাট এটা আমাদের কোনো প্লাগইন লাগে না। তার একটা হোম পেজের জন্য এই কেডেন্সি ব্লকারটা একটা পেজের জন্য রাখা রয়েছে, বাট এটা থাকবে না। মানে বেসিক্যালি আমাদের কোনো প্লাগইনই লাগতেছে না। আমরা যখন কাজ করবো এখানে আপনার ব্যাকএন্ডে কোনো প্লাগইন থাকবে না, সে এ টু জেড প্রথম থেকে আর কি সে জিনিসটাকে পিক করবে। এখন আপনি দেখেন, আমি ক্যাজুয়ালি আমি আপনাকে বলতেছি, তার এটা হচ্ছে একটা ইয়ে সাইট, কি বলে এটাকে, ব্লক সাইট আর কি, ঠিক আছে? ব্লকে এখানে বিভিন্ন জিনিস ইয়ে করবে, যেরকম আমি দেখেন, আমি যে কোনো পেজ যদি লোড দিই, আপনি দেখেন কত ফাস্ট এটা লোড হবে আর কি, ঠিক আছে? যে কোনো পেজ ফাস্ট লোড হচ্ছে। এটা কিন্তু ক্লাউডেও দেওয়া নাই এখন, বুঝেন বিষয়টা? কিন্তু কোনো ক্লাউডেও দেওয়া নাই। এখানে আমরা কোনো স্পিড অপটিমাইজের কাজও করি নাই, বুঝছেন? মজার ব্যাপার হচ্ছে এটা। আমি প্লাগইনও ইউজ করি না এখানে। আপনি যেটা ওপেন করেন, এখানে মেন বড় বড় হেভি হেভি জিনিস হচ্ছে আপনার এই যে পোস্টগুলো, কারণ এখানে পোস্টে কন্টেন্ট ইমেজ টিমেজ দিয়ে স্লাইডার থেকে শুরু করে, ঠিক আছে, অনেক কিছু আছে এখানে। যদি লোড হয় একটা পেজে, তো হচ্ছে কন্টেন্ট বড়র উপরে ডিপেন্ড করে সেই পেজটা লোড বেশি হবে কম হবে, এটার উপর ডিপেন্ড করতেছে। এটার যে কাস্টম ভাবে ডেভেলপ করলেন ওটার কোডিং গুলো কোথায়, এটা একটু দেখি। আচ্ছা জাস্ট আ মিনিট। এন্ড দেন যদি কাস্টম ভাবে করেন সেক্ষেত্রে ব্যাকএন্ড ডাটাবেসটা কিভাবে কোন প্ল্যাটফর্মে কিভাবে ম্যানেজ করেন বা কিভাবে ম্যানেজ করা হয়? এটা ডাটাবেস আপনার বেসিক্যালি পিএইচপি মাইঅ্যাডমিন দিয়েই ম্যানেজ করা হয়, বুঝছেন? কারণ আপনার ওয়ার্ডপ্রেস তো হচ্ছে সরাসরি আপনার হচ্ছে ইসের উপরে পিএইচপি মাইঅ্যাডমিন এর উপরেই নির্ভর করে ডাটাবেসগুলা। দেখা যায় আপনার মাইএসকিউএল ডাটাবেস ব্যবহার করা হয় পিএইচপি সাইড, ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে বেসিক্যালি। এই যে এটা হচ্ছে আমাদের এই যে আমরা যে এটা ব্যবহার করতেছি, এটা যে থিমটা, জাস্ট আ মিনিট, থিমটা দেখেন। এই যে আমাদের এখনো নাম, আমাদের এজেন্সির নাম সোকাল ওয়ার্ড আর কি। আমাদের নাম দিয়ে জাস্ট ক্লায়েন্ট হচ্ছে এলআই ট্রাভেল আর এলআই কোর, এই দুইটা নাম ইউজ করতে বলছিল, সেই অনুযায়ী আমরা এলআই কোর নামটাই ব্যবহার করছি আর কি, ঠিক আছে? এখানে এলআই কোর ভিতরে আমাদের এইটা হচ্ছে ফুল থিম আর কি, বুঝছেন? আমি যদি এখন এটা যদি আপনাকে ওপেন করে দেখাই, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার আর কি, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের থিমের স্ট্রাকচার। আপনি এখান থেকেও দেখতে পারে বুঝতে পারবেন, ফোল্ডারে ইয়ে করা থেকে আপনি এখানে দেখে বুঝতে পারবেন। যেহেতু এটা জাস্ট একটা ব্লক সাইট, তো বাট তার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে কাস্টম ভাবে করতে হবে, সে কোনো থিম বাইরে থেকে ইউজ করবে না, আর প্রপারলি কমপ্লিট কাস্টম করে করতে হবে, এটা হলো ব্যাপার। আর এর ব্যাকএন্ড যেগুলো আমরা ব্যবহার করছি, সেগুলো হচ্ছে তার প্রত্যেকটা জিনিস কিভাবে সে মেনটেন করবে। আপনি যদি একটা জিনিস দেখেন ইনার এই সাইটটাতে, ইনার প্রত্যেকটা এই যে ক্যাজুয়ালি পোস্টগুলো কিন্তু এমন থাকে না আর কি, ঠিক আছে?
ক্যাজুয়ালি কোনো পোস্ট এমন থাকে না। সে পোস্টগুলো কাস্টমাইজ করার জন্য অনেক ফাংশন ইনক্লুড করছে। সে এখানে অ্যাফিলিয়েট করবে, অ্যাফিলিয়েট করার জন্য হচ্ছে কথার কথা। এই পোস্টটাতে আমি যদি একটু পোস্টটা একটু মেনশন করে পোস্টটা ওপেন করে আপনাকে একটু দেখাই। এটা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়া না? না না না, এই যে আমরা ডুপ্লিকেট করছিলাম না, এটা তো ডামিতে রয়েছে। এটা হচ্ছে যেটা দেখেন, আমি জাস্ট আপনাকে দেখা একটা জিনিস। ইনার এখানে কোড ইয়ে দেওয়ার অপশন আছে আর কি, লিঙ্ক দেওয়ার অপশন আছে। কোথায় যেন সেটা, জাস্ট মিনিট। এই যে ফোর বাটন, হ্যাঁ এর ভিতরে আছে দেখেন। এর ভিতরে আছে। সে কথা আমি হচ্ছে এখানে আমি হচ্ছে আপনার জাস্ট আমি কিছু জিনিস আপডেট করে দিলাম আর কি এখানে। হ্যাঁ, যদি এখানে ওপেন করি, ওপেন করে আসি, দেখেন এখানে বুক নাও যে বাটন আছে, আগে কিন্তু এটা ছিল না আর কি। হ্যাঁ, আমি যদি এখানে আসি দেখেন এখানে নাই। হ্যাঁ, সে যখন অ্যাফিলিয়েট লিঙ্কটা জেনারেট করবে তখন সেখানে তার অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট হবে আর কি। সাধারণত পোস্টে তো কাস্টম পোস্টে জিনিসগুলো থাকে না। তো আমরা এটা ব্যাকএন্ড থেকে ইয়ে করে দিচ্ছিলাম। এবার আসেন, এখানে হচ্ছে ইউটিউবের ইউআরএল থাকার কথা, বাট এখানে মনে হয় মেবি নাই। আমি সে কথা আমরা যে কোনো একটা ইউটিউবের ইউআরএল যে কোনো একটা নিয়ে চলে আসতে পারি। যে কোনো একটা দেখাচ্ছে, এটার কথাই ধরলাম, আমাদের এটাই। আমরা এটাতে দিয়ে দিলাম, জাস্ট আপডেট করলাম। এটা আমরা কাস্টম যেটা করছি সেটা দেখাচ্ছে আর কি। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে সবকিছু সেম রেখে আমরা জাস্ট কাস্টম করছি আর কি এখানে। এই দেখেন এটা চলে আসছে। মানে সে একটা, আপনি চিন্তা করেন একটা কাস্টম, এটা জাস্ট একটা কি কাস্টম পোস্টের সাইট। হ্যাঁ, কাস্টম পোস্টগুলো ভেঙে চুরে নিজের মতন করে কাস্টমাইজ করে করা হচ্ছে এখানে। প্রত্যেকটা আপনি অন্য কোনোটাতে যান, যদি ইউটিউবের ভিডিও সেই পোস্টের জন্য না থাকে সেখানে আপনি পাবেন না। এখানে যদি না দেওয়া থাকে এখানে আপনি পাবেন না আর কি। ঠিক আছে, মানে আমি জাস্ট মানে যেহেতু আমাদের সাথে কোনো কিছুর সাথে এখানে কোনো ম্যাচ করবে না, বাট আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বললাম আর কি বিষয়টা, বুঝছেন? দেখানোর জন্য বললাম। মানে এখানে এটা ভালোই। এখন আমরা কিন্তু স্পিড বলতে যখন আমি স্পিড শব্দটা বলি তার মানে আমরা অবশ্যই গুগল পেজ স্পিড চেক করব, মানে যেটা হতে হবে মোবাইল এবং ডেস্কটপের জন্য 80+। এই সাইটের এখন তো হামারি এখনো কিছুই হয় না, কারণ আমরা তো ব্লগ ছাড়াও আমাদের একটা কিছু অ্যাডভান্স কাজ থাকবে। মানে আমি আপনাকে সেটার জন্য না, মনে করেন আমরা এখনো কিছুই ইউজ করি না কিন্তু আমাদের এই সাইটটাতে। ঠিক আছে, আর আপনার একটা জিনিস জানেন, যেহেতু আপনি এসইও এক্সপার্ট, এটা কিন্তু জাস্ট একটা হচ্ছে একটা ল্যাব টেস্টের রিপোর্ট দেয়। এটা কিন্তু ইউজারের ওই যে এটা কিন্তু বাস্তবতাটা দেখেন, বাস্তবতা হচ্ছে কি জানেন, ক্লায়েন্ট তো আমরা এটা বুঝি, আমি বুঝি, কিন্তু আমি কাজটা আমার জন্য না। মানে এই প্রজেক্ট আমি অন করতাম, আমি আমার ডিসিশন নিয়ে ফেলতে পারতাম। এবং আমি আপনাকে পেজ স্পিড হিসেবে, কারণ আমি বাই এসইও করছি, এটা স্পিডটার ক্ষেত্রে আমার এই স্পিডের সাথে আমার এসইও সম্পর্ক আছে। কিন্তু ক্লায়েন্ট এর স্কোরটা দেখবে বিফোর অ্যাপ্রুভিং দিস প্রজেক্ট। ওই পাপ্পু জানা, আমরা যখন ওই সময় ক্লায়েন্টের কাজ করতাম, মানে এটা 100% 80+ করে তখন দিতাম। মিনিমাম 80+, ডেস্কটপের ক্ষেত্রে বা এমনিতে 80+ তো থাকেই, নরমালি করা যায়। আর পাশাপাশি জিটি মেট্রিক্স চেক করতাম সব রিং করে। এই তিনটে রিপোর্ট দিয়ে তখন ক্লায়েন্ট প্রজেক্টটা অ্যাপ্রুভ করতো। তো সেম থিং অ্যাকচুয়ালি গোজ ফর, মানে যে প্ল্যাটফর্মে আমরা সাইটটা ডেভেলপ করব সেই প্ল্যাটফর্মে আলটিমেটলি এটা করতে হবে আর কি, বুঝছেন? জি জি ভাই, এই যে আমাদের এখানে দেখেন আমরা এখন কিছুই করি নাই, আমাদের মোবাইলে 68 রয়েছে। আর আমাদের এটা সম্ভবত মানে ইন্ডিভিজুয়াল পেজ না হয় হোম পেজ দিলে সম্ভবত আরো কমবে। আপনি ডিরেক্ট হোম পেজটা দেন, যেমন বাজার হোম পেজটা আমাদের যে বললাম না, আমি হোম পেজটা আমাদের ইসে রাখছি। দেখেন আমি আপনাকে দেখাই, আমাদের কোনো পেজে আপনি ইন্ডিভিজুয়ালি হচ্ছে এই যে হোম পেজটা ছাড়া, হোম পেজটা যদি আমি যাই, হোম পেজটা আমাদের হচ্ছে আপনার গুটেনবার্গ দিয়ে করা। ঠিক আছে, আমরা গুটেনবার্গটা রাখবো না আর কি, এটাও কাস্টম ভাবে কমপ্লিটলি ডিপ্লয় করবো। এখানে প্রত্যেকটা কাজই মনে করেন যে কাস্টম করে ইনক্লুড করা, আপনি স্লাইডার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কাস্টম করে করা, শুধুমাত্র এই দুইটা সেকশন। তা আপনি চিন্তা করেন এই দুইটা সেকশন রাখার কোনো মানেই হয় না। তা প্রথম দিকে ক্লায়েন্টের আসলে রিকোয়ারমেন্ট ফুল কাস্টম থিমে ছিল না আর কি, বুঝছেন? যেহেতু পেজটা কমপ্লিটলি এটা ওনার করা ছিল, বাদ বাকিটা আমরা নিচের থেকে এইগুলো আমরা নিজেরা করছিলাম, যে কারণে এখনো পর্যন্ত এটা হোল্ড অবস্থা রয়েছে আর কি, বুঝছেন? তো এটা হচ্ছে ব্যাপার, আমি জাস্ট আপনাকে দেখালাম আর কি বিষয়টা, বুঝছেন? এখন এখানে আরো অনেক কিছু করা যাবে। আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে আমরা সেগুলো কমপ্লিটলি পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে করা যাবে। বাট ওয়ার্ডপ্রেসে করলে কি হয় যে স্পিডটার বিষয় নিয়ে বা সিকিউরিটির বিষয় নিয়ে আপনি যে 4টা পয়েন্ট বেসিক্যালি কালকে বলছিলেন, ওই 4টা পয়েন্টের জন্য আমি মূলত হচ্ছে আপনাকে কাস্টম নেক্সট জেএসএ করার জন্য বলতেছিলাম আর কি, বুঝছেন?
এখন এখানে এখন decision- নেক্সট করলে সেটা ঠিক আছে, একদিকে আমার টাইম বেশি লাগতেছে, সেকেন্ড কথা হচ্ছে যে আমার এসির ফাংশনালিটি গুলো আপনারা অ্যাপ্লিকেবল করবেন, কিন্তু এবং আমাদের একটা ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে ডেভেলপার উপর অনেস্টলি। হুম মনে করেন আমাদের ল্যান্ডিং পেজ ডেভেলপ করতে হবে, জিনিসটা দেখেন বা রিয়েলিটিটা দেখেন, আমরা প্রচুর অ্যাড চালাবো, হুম, হুম, একটা ল্যান্ডিং পেজ ডেভেলপ করতে হবে, যদিও ল্যান্ডিং পেজ এমনি আমার আরো যে ডেভেলপার আছে তাদের সাথে কথা ছিল, বলছে যে এটা ফরম্যাট, যেমন আপনারা যেটা বললেন হুম, হুম, যে মানে ল্যান্ডিং পেজ দেখা গেলো আইডিয়াল দুই তিনটা আইডিয়াল ল্যান্ডিং পেজ থাকবে, ওখান থেকে আমরা চাইলে বারবার কপি পেস্ট করতে পারবো, মানে ওইটা আপনারা আমাদেরকে তৈরি করে দিলেন। আবার এমন হতে পারে যে আপনারা এলিমেন্টর টাইপ, মানে যেগুলো একটা ল্যান্ডিং পেজ, আমাদের একটা বেসিক একটা ল্যান্ডিং পেজে তো লিমিটেশন আছে, আমরা তো 50টা ল্যান্ডিং পেজে তো 50টা ডিজাইন নিব না, একটা কমন ফরম্যাট থাকে, স্ট্রাকচার থাকে। তো দেখা গেলো আপনারা আমাদেরকে একটা মানে একটা বিল্ডের টাইপ কিছুটা ডেভেলপ করে দিলেন এলিমেন্টর টাইপ মানে কাস্টমে, তাহলে আমরা যেন সেখানে কি করতে পারি, ল্যান্ডিং পেজ আমাদের প্রয়োজন মতো বানাতে পারি, ছবি চেঞ্জ করতে পারি, কাস্টমাইজ করতে পারি আর কি। হ্যাঁ, হুম, হুম। এরকম অবশ্যই অপশন আছে, সেটা হয়তো ইজিয়ার আছে, এটা আমি বুঝলাম। এখন সার্বিকভাবে আসলে আলোচনা করে যেটা বুঝলাম, যদি ওয়ার্ডপ্রেসটা কাস্টম ভাবে করা যায়, এবং আমি যে দুইটা ওয়েবসাইট দেখাইলাম ওরাও মোটামুটি ওয়ার্ডপ্রেসে আছে, আমার মনে হয় ডিসিশনটা খুব বেশি খারাপ হবে না। তাহলে আপনারা একটু আমাকে, আমি ভাববো, আমি ডিসিশন ফাইনাল করিনি এখনো। সো ওয়ার্ডপ্রেসের প্রপোজালটা আমাকে একটু জানান, মানে বলেন এখন যে কত সময় লাগবে এবং অ্যাপ্রক্স কত চার্জ আসবে। এখন এখানে ওয়ার্ডপ্রেসেও আপনার মোটামুটি মনে করেন এখানে ওয়ার্ডপ্রেসে সময় লাগবে, যেহেতু আমাদের পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে, আমরা কিন্তু কোনো পেজ বিল্ডার, কোনো থিম, কোনো কিছুই রাখবো না। এখন আমাদের ফুললি কোড করে করতে হবে, যেটা আমি আমাদের এই থিমে দেখালাম আর কি আপনাকে। তো এখানে আমাদের কিন্তু সময় লাগবে, এখানে অ্যাপ্রক্সিমেটলি আপনার মিনিমাম 1.5 থেকে 2 মাস আমাদের সময় দিতে হবে মিনিমাম। তারপরে এখানে মনে করেন যে আমরা 2টা ডেভেলপার কমপ্লিটলি ফুল টাইমে দেওয়ার মতন সময় দিতে হবে, তাতে করে আমার 1.5 মাস 2 মাসের মধ্যে উঠবে। যেহেতু আমাদের যে ডেমো সাইটটা দিচ্ছেন, সাইটটা কিন্তু বেশ বড়, বেশ অনেক পেজ আছে সাইটে, অনেক। তারপরে এর মধ্যে আপনার ইউআই ইউএক্স ডিজাইনটা আসবে আগে সর্বপ্রথম। দেখা যাচ্ছে আমাদের একটা একটা করে পেজ আসলো, সেই পেজ একটা একটা করে আসার পর আমরা একটা একটা করে কাজ শুরু করতে পারি, বাট এটা ডিফারেন্ট কেস। প্রফেশনালি যদি বলি, সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রথমত ফিগমা ডিজাইনটা আমাদের কাছে চলে আসার পরে আমরা কমপ্লিটলি কাজ শুরু করে দিব, ফিগমা ডিজাইনটা আসার পর পরে, বুঝছেন। এখানেও মোটামুটি আপনার, আমি যদি অ্যাপ্রক্সিমেটলি বাজেটে বলি, আপনার 80K টু 100K বাজেট আসবে আর কি, মানে 80,000 থেকে 1 লাখ টাকার মতন বাজেট আসবে, ইনক্লুডেড ইউআই ডিজাইন আর কি। যদি আমি এখনো ইউআই ইউএক্স ডিজাইনার, আমাদের যে ডিজাইনার আছে তাদের সাথে এখনো কথা বলি নাই, এটা যদি আপনি প্রোভাইড করতে পারেন তাহলে তো ওয়েল, আর যদি না হয় তাহলে আমরা আমাদের এখান থেকে আপনারা মানে এটা ডেভেলপার আসলে জি জি। প্রোভাইড তো করে বা নর্মালি করতে পারলে ভালো। জি জি, তো এই সেই ক্ষেত্রে মনে করেন যে আমার অ্যাপ্রক্সিমেটলি দেখা যাচ্ছে ইউআই ইউএক্স সহ ইনক্লুডেড মানে 1 লাখ টাকার মতন বাজেট কিন্তু আসবে। আমার মনে হয় যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনার একটু টাইম বেশি হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এটা আমি আপনাকে আবারও বলতেছি, সেটা হচ্ছে কি ভাই, আমি ওয়ার্ডপ্রেসে, আপনি যে ওয়ার্ডপ্রেসে সাধারণত যে ওয়ার্ডটা মানুষ ব্যবহার করে, এটার ক্ষেত্রে টাইম কম কেন লাগে জানেন? কারণ ম্যাক্সিমাম প্রত্যেকটা ইউনিটেই আপনার কিছু না কিছু থিম থাকে, যে কারণে সেই কাজগুলো করতে হয় না। আর এখানে আমার প্রত্যেকটা জিনিস, থিম ডেভেলপ থেকে শুরু করে প্রত্যেকটা ফাংশনের জন্য কোথায় কি রাখবো, প্রত্যেকটা জিনিস আমার আলাদাভাবে ডিপ্লয় করতে হবে। তো এটার জন্য আমার কাস্টম ডেভেলপ করতে হবে, কাস্টম করতে গেলে তখন আমার টাইমটা ভাবে বেশি লাগতেছে, কারণ যেহেতু আমরা এখানে কোড করে করতেছি, কোনো পেজ প্লাগইন ব্যবহার করবো না, কোনো পেজ বিল্ডার ব্যবহার করবো না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে ভাই একটু টাইম লাগে আর কি। আচ্ছা শুনেন, যদি ওয়ার্ডপ্রেস হয় মানে আমাদের এটা যদি ওয়ার্ডপ্রেস আমরা করি, মনে করেন আমি হুম, সিদ্ধান্তটা কালকের মধ্যে নিয়ে ফেলতেছি, কারণ হুম, আপনার সাথে আমাদের অনেক ডিসকাশন হইলো, অনেক প্রোজ এন্ড কনস আসলো, এবার আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে হুম, কালকে আমি কি কাস্টমে যাবো নাকি ওয়ার্ডপ্রেসে যাবো, এটা ডিসিশন আসবো। এক, 2 নম্বর কথা হচ্ছে বাজেটটা আমি অবশ্যই মার্ক করলাম, কিন্তু ওয়ার্ডপ্রেসে যদি আমি ডিসিশন নিই হুম, সেক্ষেত্রে টাইম ফ্রেমটা অবশ্যই কমবে, মানে এটা ম্যানেজমেন্টেরও ডিসিশন, প্লাস আরো যাদের সাথে আমার কথা হয়েছে টুকটাক ওরাও মোটামুটি ওয়ার্ডপ্রেস হলে শর্ট টাইমে করে দিতে পারবে আর কি। আবার এখানে রিমেম্বার, আপনি একটু আগে যখন কথা বলতেছিলেন বললেন যে ভাই আমরা একটা দিয়ে শুরু করি, মোটামুটি আমাদের সাথে কাজ করেন, তাহলে হয়তো ভালো লাগলে আপনি আরো ইয়ে করতে পারবেন। তো এটার আসলে ওই কথাটা বলার কারণ হচ্ছে যে আমার কিন্তু প্রজেক্ট গুলো এট এ টাইম চলবে এবং এট এ টাইম লাগবে, মানে হুম, এমন না যে ধরুন আমি একটা প্রজেক্ট 2 মাসের ভিতর সাবমিট করে এবার আবার পরের 2 মাসে আরেকটা করলাম, বিষয় কিন্তু এমন না, আমাকে এট এ টাইম। এখানে যদি একটা বেনিফিট পয়েন্ট হচ্ছে আপনি এনসিআইআর মানে নেফ্রোগের ইন্ডিয়ার জন্য যেটা ডেভেলপ করবেন সেটা বেসিক্যালি ভিভাসিটিতে রেপ্লিকা হবে, হুম, মানে কোডিং এসপেক্টে, হুম, এবং খালি ডিজাইনটা চেঞ্জ হবে, মানে হুম, মোস্টলি সিমিলার থাকবে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হবে। জি জি। তো ওই কারণে ওখানে হয়তো একটা বেনিফিট আছে, কিন্তু ওয়ার্ডপ্রেসে যদি আমরা কালকে ডিসিশনে আসি বা ফাইনালি আপনাদের সাথে যাই, সেক্ষেত্রে আমাদের একটা ফর্মাল প্রপোজাল পাঠাবো, ফর্মাল একটা ডিল হবেই, এবং আপনাদের কিছু মানে প্রাইভেসি পলিসি থাকতে পারে সেগুলো আমরা ক্লিয়ার করে নিব। এবং ওয়ার্ডপ্রেস হলে কিন্তু আমার টাইমটা মোটামুটি ম্যাক্সিমাম 1 মাস, মানে 1 মাসের বাইরে কোনোভাবে যাওয়া সম্ভব না, বুঝতে পারছি। বুঝছেন। ঠিক আছে, ওইটা নিয়ে তাহলে আমরা মনে করেন সেভাবে বসবো। আপনি মোটামুটি 1 মাস যদি টাইম ফ্রেমটা ইয়ে রাখেন, তাহলে আপনি 1 লাখের নিচে আসেন না, কারণ সেক্ষেত্রে আমার হচ্ছে বা মানে
মোটামুটি আরো বেশ কিছু ইফোর্ট আমি আপনাকে এই জিনিসটা আবারও বলতেছি, ওয়ার্ডপ্রেস হলেও কিন্তু কমপ্লিটলি বিষয়টা কিন্তু কাস্টম ভাবে আমার কোড করে করতে হয়, যেহেতু আমরা কোনো থিম ব্যবহার করবো না। থিম ব্যবহার করলে কি আর কোনো পেজ বিল্ডার ব্যবহার করলে দেখা যাচ্ছে, আমি আপনাকে একটা জিনিস বলি, মনে করেন আপনি একটা ফাংশন বিল্ড করছেন, হ্যাঁ, মনে করেন আপনার বুকিং এর একটা ফাংশন বিল্ড করছেন, একটা কাস্টম হুম, কোড করছেন, কিন্তু সেটা আপনি এলিমেন্টর দিয়ে করলেন, সে ধরেন, তো এলিমেন্টর দিয়ে করলে আমি ওখানে জাস্ট কিছু শর্টকাট ব্যবহার করতে পারি। কাস্টম ফাংশন কিন্তু আমার ফাংশন ফাইলে বা অন্য যে কোনো একটা ফোল্ডারের ভিতরে আমি সেই কাস্টম আপনার ইসের জন্য আমি সে ধরেন আর কি আপনার হুম। অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি ওটা জিনিসটা বিল্ড করে দেন, ওটা বিল্ড করলাম আমি, ওটা আমার সময় কম লাগলো, ওটা বিল্ড করে আমি যা শর্টকাট ব্যবহার করে এলিমেন্টের একটা ইসে ইউজ করে দিলাম, দিলে মনে করেন আমার সাথে সাথে ডিপ্লয় হয়ে গেল, ডিজাইনও চলে আসতেছে। বাট প্রবলেম হবে কি আপনার হচ্ছে ওই যে এসিওর জন্য স্পিড অপটিমাইজেশন ইস্যু আসবে, কারণ হচ্ছে আমি যখন এলিমেন্টারে কাজ করব, এলিমেন্টারে কিন্তু যখনই আপনি যে কোনো একটা কন্টেনার নিচ্ছেন তখন কিন্তু হিউজ পরিমাণে কোড ব্যাকএন্ডের থেকে জেনারেট করে, ঠিক আছে? হ্যাঁ, সেজন্যই তো আমরা এই জন্য আলটিমেটলি এই জন্য কাস্টমাইজ। এই জন্যই আমি আপনাকে বলতেছি আপনার ওয়ার্ডপ্রেসে আপনার ম্যানেজমেন্ট টিমও যদি বলে, বাট আসলে প্রপার একটা আউটপুট পাইতে গেলে আমার যদি এক মাসে আপনার কাজ উঠাই দিতে পারতেছি, ইভেন আপনার যদি সিমিলার কাজও যদি 4টা প্রজেক্টও থাকে, আপনার যদি মনে হয় যে ভাই আপনি এই 4টা প্রজেক্ট আমার এক মাসে উঠা দিতে হবে, সেটা পসিবল, কারণ আমাদের টোটাল হচ্ছে ডেভেলপার আছে প্রায় 8 জন মতন আমাদের কাছে, ঠিক আছে? তো আমরা ফুল টিমও যদি আপনার এই প্রজেক্টগুলোর জন্য বসাই দিই, তাহলে আমার এক মাসের মধ্যে 4টা প্রজেক্ট উঠে যাবে। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, মানে ওয়ার্ডপ্রেসে আমাদের একটা আর্জেন্সি আছে, কারণ আমাদের রোলিং এ ধরেন একটা জিনিস কি, মানে আপনাদের সাথে আমাদের ফাইনালি হইলে, কারণ আমরা এখন একটা জায়গায় পেন্ডিং এ আছি ডিসিশনে, বুঝছেন? আমাদের মানে 4টা প্রজেক্টের মধ্যে কাজ করতে হবে। একটা হলো মেডিকো জিম, যেটা খুব ইজি, সেটা নিয়ে আমি খুব ভাবতেছি না। আমি মূলত ভাবতেছি যে এনসিআর, যেটা নেটওয়ার্কের ইন্ডিয়া, ওটা সবচেয়ে বড়। ভিভাসিটি হসপিটাল আর ডক্টর প্রদীপ নামে একটা সাইট আছে, ওগুলা অলরেডি এমনি ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করা। এখন যেগুলো সাইট বললাম সবগুলাই ওয়ার্ডপ্রেসে কাস্টম ভাবে ডেভেলপ করা বর্তমানে, হুম, 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 কিন্তু এখন ডিজাইন চেঞ্জ হবে, মানে ফাংশনালিটি চেঞ্জ হবে। বুঝতে এই যে পারছি। যেমন এখন আমি যে সাইট ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে এই সাইটটা। এটা কিন্তু কাস্টম ভাবে আপনি থিম এখন ইন্সপেকশন কোড করে করলে দেখবেন যে এটা কাস্টম ভাবে ডেভেলপ করা, বুঝছেন? এবং হুম। এটাতে হ্যাকিং ফ্যাকিং এর কোনো ধরনের ইস্যু কিন্তু নাই এবং হয় নাই, হবেও না, কারণ যেহেতু এটা কাস্টম ভাবে ডেভেলপ করা। এটা কিন্তু স্পিড খারাপ না, এটা ভালো। ওয়ার্ডপ্রেসে আরো ইমপ্রুভ করার অপশন। ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করলে, কাস্টম ভাবে করলে, থার্ড পার্টি কোনো প্লাগইন ব্যবহার না করলে, তারপরে আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে হোস্টিং। আপনি যদি কোনো শেয়ার্ড হোস্টিং ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুই ব্যবহার করেন নাই ভাই, তারপর আপনার সাইট হ্যাক হওয়ার সম্ভাবনা আছে, কারণ একটা স্টোরেজে যদি কেউ একটা মনে করেন যে ফিসি কোনো কিছু ঢুকাইতে পারে, ওই স্টোরেজে যত কিছু মনে করেন যে ডাটা আছে সেই ডাটাগুলো সে কিন্তু কালেক্ট করতে পারতেছে। তো এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সেক্ষেত্রে যদি ডেডিকেটেড হোস্টিং করে তাহলে তো সমস্যা নাই। না না, ডেডিকেটেড স্টোরেজ না, প্রবলেম এই নেই। জায়গাতে আমি ইন্টারাপ্ট করলাম। এখানে আমি যেটা জানি আরকি, বা ওয়ার্ডপ্রেসে যেটা হয় বেসিক্যালি হচ্ছে আপনার এখানে কিছু অ্যান্টি ডিটেকশন সিস্টেম দেওয়া যেতে পারে। বুঝছেন? যেমন ধরেন আপনার ওয়ার্ডপ্রেসে যে আমরা ডাইরেক্ট WP অ্যাডমিন যেটা ইউআরএল থাকে, হ্যাঁ? আমরা এই ইউআরএলটাকে চেঞ্জ করে অন্য একটা ইউআরএল বানাতে পারি, কাস্টম ইউআরএল। তাহলে দেখা যাচ্ছে যে এখানে WP অ্যাডমিনে ঢোকা যাচ্ছে না। এবং আরো বেশ কিছু টুল আছে যেগুলাতে দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা ওয়ার্ডপ্রেসে করা, ঠিক আছে? যেমন ওয়ার্ডপ্রেসে প্লাগইন ডিটেক্ট করা যায়, থিম ডিটেক্ট করা যায়। তো এই টুলগুলাতে আমরা হচ্ছে ধরেন যে কিছু সিকিউরিটি সিস্টেম করে দিব, যেটাতে আপনার এই টুলগুলা দিয়ে বোঝা যাবে না এই সাইটটা আদৌ ওয়ার্ডপ্রেসে করা কিনা, ঠিক আছে? মোট কথা ওয়ার্ডপ্রেসের যে আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড, কোডিং স্ট্যান্ডার্ড, ওইটা আমরা একটু ভিন্ন ওয়েতেই করব, যাতে মানুষ এটা বুঝতে না পারে যে এটা ওয়ার্ডপ্রেসে করা। ঠিক আছে? এই যে এইগুলা জায়গা মেইনটেইন করলে দেখা যায় যে মোটামুটি সিকিউরিটিটা একটু স্ট্রং করা পসিবল হয় ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। অনেকটাই পসিবল হয়। এবং আমার আমার বিশ্বাস যে যদি আমরা কাস্টম ভাবে করি, আমাদের স্পিড মনে হয় খুব বেশি ইস্যু হবে না। কারণ আপনি একটা জিনিস দেখেন, আমরা কিন্তু এখানে আজকে যদি একটা ই-কমার্স সাইট হতো, তাহলে ভাই আমি নিঃসন্দেহে বলতাম যে কাস্টমে আমরা চলে যাব। কারণ ই-কমার্স সাইটে অনেক ফাংশনালিটি আছে, অনেক অডিয়েন্স, বুকিং অনেক কিছু। কিন্তু আমাদের এখানে আসলে ২-৩টা জায়গা ছাড়া মোটামুটি কিছু ফিক্স পেজ থাকবে। খালি লোকেশন বাড়লে লোকেশনটা আসবে। মানে মনে করেন হয়তো হুম, ৬০-৭০ হুম। টা পেজ থাকবে। তো টোটালে হয়তো কত সর্বোচ্চ ৫০ টার মতো পেজ থাকবে টোটাল। এবং এই ৫০টা পেজ যদি একবার আমরা ডেভেলপ করে একটা সিস্টেমে ফেলতে পারি, এরপরে কিন্তু আমাদের আর তেমন বেশি স্ট্রেস নাই। হ্যাঁ। এবং এটা আমার কোনো কারণে মনে হয় আরকি। কারণ আমি তো মানে যেহেতু আমরা এসইও নিয়ে কাজ করি, আমরা তো প্রতিটা ওয়েবসাইটে, মানে যখন ওয়েবসাইটে দেখি, আমরা ওয়েবসাইটে দেখি না। প্রথম আমরা ট্রাফিক দেখি। তো আমি এমনি এরকম অনেকগুলো ওয়ার্ডপ্রেসে কাজ করছি। কিন্তু ওরা ইসরায়েলি যেমন সাইটে কাজ করছি অনেক আগে। ওদের ওয়েবসাইটে হিউজ ট্রাফিক ছিল। ওরা জাস্ট ব্লগিং করতো। কিন্তু আমাদের এখানে তো ইমেজ-টিমেজ অনেক কিছু থাকবে। এগুলো তো 100% আমরা রিডাকশন করে সাইজ-টাইজ ওএপি ফরম্যাটে দিয়ে যতটুকু মানে স্পিডের কাজটাকে ভাই আমার মিলিসেকেন্ডে রাখতে হবে। আমি প্রপোজালে আপনাদেরকে ওভাবে পাঠাবো। আমি আজকে রাতটা ভাবি, আপনাদের প্রপোজালটা আমি টোটালি এগ্রিড, মানে আপনারা যেটা দিলেন এগ্রিড ও রেসপেক্ট, মানে আমি এটা রিভিউ করব। হুম। রিভিউ করে ইনশাআল্লাহ কালকের মধ্যে আপনাদের ৩ জনের সাথে আবার বসে একটা ফিডব্যাক দিব। অ্যান্ড ফিডব্যাকটা নো হইলে কেন, সেটা একটা পসিবল রিজন বলবো।
আর ইয়েস হলে আমরা প্রসিড করবো। সেক্ষেত্রে আমাদের এন্ড থেকে একটা প্রপোজাল থাকবে, মানে আমরা আপনাদের কাছ থেকে ডেলিভারেবল কি কি পাবো এবং এবং এটা স্ট্রিক্টলি বলে রাখতেছি আর কি, যার সাথে কাজ করি, যেটা ডেলিভারেবল It's সেটা 12 একদম o'clock. টু দা পয়েন্ট ধরে ধরে আমরা রিসিভ করে নিবো আর কি। এবং আচ্ছা আপনারা নিশ্চিতভাবে করবেন, কারণ ইউ গাইজ আর রিয়েলি প্রফেশনাল, মানে আপনাদের কথাবার্তায়, আপনাদের প্রেজেন্টেশনে, আর পাপ্পু যেহেতু আছে এখানে, আমার আর কোনো ইয়ে নেই, হুম বুঝছেন? আর বাকিটা তো হয়তো কাজ করতে করতে আপনারাও একটা ভাই ব্রাদার রিলেশন হয়ে যাবে। জি জি অবশ্যই। তো ইনশাল্লাহ বস্তারে আমি আপনাদের আসলে অনেক সময় নিছি, এবং আমি চেষ্টা করব আপনাদের এই সময়টাকে যেন ফুলফিল করা যায়। জি ভাই অবশ্যই। আর জি আব্দুল্লাহ ভাই। ভাই, ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন, আমাকে আজকে সময়টা দেন, প্লাস কালকে সকালে আমি একটা ম্যানেজমেন্টের সাথে মিটিং করব, ওদেরকেও আপনাদের যে অ্যাপ্রোচটা, মানে ডেভেলপমেন্ট রেসপেক্টে যে অ্যাপ্রোচটা, মানে আমার প্রোস এন্ড কনস কি, টাইম ফ্রেমটা আমি, যেহেতু আপনি বললেন যে টিমে অনেকে আছে, কিন্তু রিমেম্বার, মানে টাইম ফ্রেমের প্রেশার নিয়ে আবার কাজের কোয়ালিটি খারাপ করা যাবে না, মানে কাজের কোয়ালিটি হ্যাজ টু বি ফাইন। এট দ্য সেম টাইম ওয়ার্ক প্লেস হলে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে ফাস্টার ওয়ার্ক। আর যদিও আমরা হয়তো এনসিএল এর জন্য টাইম বাড়াই দিব, আমরা হয়তো অন্য একটা প্রজেক্ট একটু তাড়াতাড়ি করবো আর কি, যদি ওয়ার্ড প্লেসে যাই। তো বস, তাহলে এতটুকু আমাদের ফাইনাল ডিসকাশন। আর আচ্ছা, আমরা যখন ইয়েতে যাব, যদি আমরা কাস্টমে যাই প্লেসে, তখন আমাদের ল্যান্ডিং পেজ দরকার হইলে, ল্যান্ডিং পেজের জন্য তো মোটামুটি একটা ফর্মে দাঁড় করে দিলে ওইটাতে আমরা বারবার ল্যান্ডিং পেজ গুলো ডেভেলপ, জি 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 তাই জি না? হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। এবং আমি মোটামুটি চ্যাট জিপিটি বা বিভিন্ন ইয়েতে স্টাডি করে দেখলাম যে মানে ইভেন ওয়ার্ডপ্রেসে যদি প্রপারলি ডেভেলপ করা যায়, মানে 1 মিলিয়ন ট্রাফিক হ্যান্ডেল করা খুব বেশি ডিফিকাল্ট না, মানে এটা ওদের ভাষ্য আর কি। এখন চ্যাট জিপিটি সব কথা তো সত্য না, মানে সঠিক ইংরেজি লেখে, কিন্তু মনে হয় যে সঠিক, অনেক কিছু আছে আবার সঠিক না। মানে তবে তবে আমি বলি সব জায়গায় যদি 100% যদি আমরা দিতে পারি, ঠিক আছে, এটা পসিবল। এটা পসিবল, মানে 1 মিলিয়ন নিয়ে আমরা খুব সিম্পলি সাইটটাকে রান করতে পারবো। বা একটা জিনিস আমি আপনাকে বলি, ওয়ার্ল্ডে 45% অ্যাপ্রক্সিমেটলি সাইটই আছে এখন ওয়ার্ডপ্রেসের উপরে বেস এখনো, এটা আপনি ভালো করে জানেন। তো সেখানে মানে আপনি যদি ধারণা করেন এত সাইট আছে, তো সেইগুলো হিট করে না, অ্যাকচুয়ালি করে, কিন্তু সেইগুলো সেইভাবে ম্যানেজমেন্ট করা হয়, সেভাবে ডিপ্লয় করা হয়েছে প্রত্যেকটা ফাংশনালিটি গুলা, সে কারণে সেগুলো মনে করেন ম্যানেজমেন্ট করা মানে যায়। এখন তারপর এই প্রবলেমটা হচ্ছে কি, মানে আপনার ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে ওয়ার্ডপ্রেসের কথা শুনলেই মানুষ খারাপ কেন বলে, মানে ওয়ার্ডপ্রেসে এক কথা হচ্ছে সে অল্প টাকায় কাজ করায়, ঠিক আছে। এখন আপনি ধরেন একটু সিকিউরিটি ইস্যু থাকে, যেমন আমি যত হ্যাঁ ওয়ার্ডপ্রেস সাইটে কাজ করছি, মানে মিডিয়াম সাইজ যেগুলা, ওগুলো বেশিরভাগই পরে আলটিমেটলি স্পিড ইস্যু। যেমন পাপ্পু একটা সাইডে কাজ করছিল এক সময়, বা ওই যে পাপুর আসাদ ভাই প্রজেক্ট আর কি, তো ওটাতে তো আমরা কোনো কিছু ক্র্যাক করি নাই, ওইটাই জন্য সলিড, ওটাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যত জায়গায় ক্র্যাক প্লাগইনটাকে ইউজ করছি, যেমন ক্লায়েন্ট দেখা গেছে বাজারে দিয়েছে $300 ভাই, এন্ড $300 যদি সে বাজার দেয়, আমি তারে কেমনে এলিমেন্টের অফিসিয়ালে দিব, যেটা রিয়েলিটি আর কি। হ্যাঁ সেটাই তো ব্যাপার। সাইবার ক্লায়েন্টে যদি আমি এত গল্প বুঝাতে চাই, সে বলবে যে তোর দিয়ে আমি পজিটিভ করাবো না, আর $150 দিব, তাহলে মতো লোক আছে। এটা সত্য, ফাইবারের ভাই ম্যাক্সিমাম ক্লায়েন্ট এরকম হয় ভাই। আপনি আপওয়ার্কের ক্লায়েন্ট আমি ফাইবারে টপ রেটেড ছিলাম, আপওয়ার্কে টপ রেটেড প্লাস টুকটাক একটা এজেন্সি চালাচ্ছি, সো এগুলো আমি ফেস করে আসছি। এখন তো আমি জব বেস কাজ করি, তো 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 ওই জায়গায় আমরা এভাবে কাজগুলো করতাম, দেখা গেছে যারা বুঝতে পারতেছি না তারা নাল ঢুকে দিতাম, পরে এসে আবার 1 মাস পরে আসে বোকেন টোকেন সাইটটা নিয়ে আসলো, তখন আমরা তো পাত্তা দিতাম না। কিন্তু আবার যে আমাদেরকে প্রফেশনাল ফিস দিত, যেমন এই যে পাপ্পু ইয়ার একটা কাজ করছে, আমাদের ক্রানিয়ার একটা ক্লিনিং সাইটে কাজ করছে, এই সাইটটা খুব স্মুথলি এখন চলতেছে, দে আর ডুইং এ রিয়েলি মানে গুড বিজনেস। তো এটা আসলে ডিপেন্ড করে আমরা কিভাবে প্রায়োরিটি দিচ্ছি এবং কতটা সলিড কাজ করতেছি। আর যেহেতু কাস্টম হবে, আমার ধারণা সিকিউরিটি নিয়ে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না, কারণ সিকিউরিটি নিয়ে প্রবলেমটা হয় মোস্টলি যেমন কেউ একজন কোনো একটা কাজে হুট করে একটা প্লাগইন ইনস্টল করে ফেলছে কোনো কথাবার্তা ছাড়া, যে ইচ্ছে মতো প্লাগইন ইনস্টল করতেছে, ফ্রিটাকে পেড হিসেবে ইউজ করার চেষ্টা করতেছে, তখন মনে হয় যে সিকিউরিটি হ্যাঁ অনেকটাই ইফেক্ট করে দেয়। অনেস্টলি কি আমি একটু হালকা বলি, আপনার হ্যাক করার জন্য যে সাইটে যেটাই ব্যবহার করুক, যেই আমরা যদি মানে হ্যাকারদের সাহায্য না করি, হ্যাকাররা মানে আমাদের কাজ পর্যন্ত আসলে আসতে পারবে না। যে কোনো একটা কারণে আমরা হ্যাকারদের হেল্পই করি, হ্যাঁ, হয় ওদের কোনো জিনিস ব্যবহার করি, তা না হলে আমি ক্লিক করলাম বা আমি একটা প্লাগইন ইনস্টল করলাম, যে কোনো ওয়েতে আমরা তাকে হেল্প করে আসছি, যেটা আমরা হয়তো জানি না। তা নাহলে এই যে আমি বললাম, হয়তো আপনি হেল্প করেন নাই, আপনি এমন একটা জায়গায় আবার মানে অন্য ক্ষেত্রে আপনি হেল্প করছেন, আপনি এমন একটা শেয়ার, বাংলাদেশে যে অনেক এরকম শেয়ার হোস্টিং আছে, শুধু বাংলাদেশ বলে না, আসলে ওয়ার্ল্ডে অনেক এরকম শেয়ার হোস্টিং যারা সেল করে। এখন কথা হচ্ছে, আপনি দেখা যাচ্ছে সবকিছু ঠিকঠাক ব্যবহার করছেন ভাই, একই স্টোরেজে আমি সবই ক্র্যাক ব্যবহার করছি, আমার ওই স্টোরেজে যদি আমি ঢুকতে পারি, তাহলে ওই স্টোরেজে যত ডাটা আছে আমি তো কালেক্ট করে পেয়ে গেলাম। বিষয়টা বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আর কি এইসব জায়গাগুলো আসলে খুব সেন্সিটিভ, যে কারণে ওয়ার্ডপ্রেস সাইটটা হ্যাক হয় বেশি, কারণ সবারই অল্প টাকায় কাজ করাইতে আসে, ওই থিম দিয়ে করাই। বাট আমি পার্সোনালি মনে করি যে কাস্টম ভাবে কোনো ওয়ার্ডপ্রেসের সাইট বানালে সেই সাইটটা সেভাবে স্টেবলও থাকবে,
সাইটটাতে আপনি সেভাবে ট্রাফিক হিট করাইতে পারবেন যদি আপনি ক্লাউড সার্ভার ইউজ করেন। আর প্রত্যেকটা জিনিস যদি ডেডিকেটেড সার্ভার যদি আমরা নিয়ে থাকি তাহলে আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে, খুব স্মুথলি রান করবে। ইভেন আমি এখানে ডেডিকেটেডের জায়গায় আমি ক্লাউডটা প্রায়োরিটি দিব, বুঝছেন, বেশি। কারণ হচ্ছে কি আপনার মানে ক্লাউডটা হচ্ছে কি কিরকম দেখা যায়, আপনি যদি ইনস্ট্যান্ট যদি আপনার ট্রাফিক বেড়ে যায়, বুঝতে পারছেন? মানে ক্লাউডটা বেসিক্যালি কি করে আমি যদি একটু সংক্ষেপে বুঝাই আপনাকে, ধরেন আপনার ইউজার 10 জন, ঠিক আছে? এট এ টাইম আপনার ইউজার 10 জন, তাহলে ক্লাউড কি করবে আপনার 10 জন ইউজারের জন্য 10 জন এতটুকু ব্যবহার করবে, ঠিক আছে? এখন ধরেন আপনার এটা এই পর্যন্ত চলে গেছে হুট করে ধরেন আপনি 100 জন ট্রাফিক চলে আসছে, তখন কি করবে হোস্টিংটার ইয়া করে তখন অটোমেটিক ওই এতটুকুতে নিয়ে যাবে, বুঝতে পারছেন? মানে আপনার আচ্ছা, মানে যতটুকু মাঝখানে প্রয়োজন ওই ও প্রয়োজন অনুযায়ী ব্যবহার একটা করবে বিষয়। ওটা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, মোটামুটি আমার একটা আইডিয়া হয়েছে কমন। তো ভাই আপনাদের টাইমের জন্য পাপুসও অনেক ধন্যবাদ, এবং আমি আশা করি যে মেবি উই উইল ওয়ার্ক টুগেদার এন্ড লেটস সি। আমাকে একটু টাইম দেন, কালকে আমি ম্যানেজমেন্টের সাথে সকালে মিটিং আছে। এবার আমি Yes. আপনাদেরকে কালকের মধ্যে একটা ফিডব্যাক দিব। ফিডব্যাক দিলে ইনশাল্লাহ আশা করা যায় পজিটিভলি আমরা হয়তো কাজ শুরু করব। সেক্ষেত্রে আমরা একটা ফর্মাল প্রপোজাল দিয়ে আমাদের রিকোয়ারমেন্টটা দিয়ে দিব, আপনাদের ডেলিভারেবলটা আপনারা ক্লিয়ারলি লিখে দিবেন। এইভাবে করে আমরা হয়তো কাজটা শুরু করবো আর কি, বুঝছেন? জি জি। তাহলে ভাই আব্দুল্লাহ ভাই আর প্রিন্স ভাই ভালো থাকেন। আচ্ছা হ্যাঁ ভাই, পাপ্পু, most রাখলাম ভাই। welcome, ঠিক ভাই। আছে ভাই, কালকে Okay. কথা হবে। আচ্ছা ভাই, ওকে, আসসালামু আলাইকুম। Okay, ভাই। আসসালামু আলাইকুম। Thanks for having us.